إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وإن كادوا ليفتنوك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا وقال سبحانه وتعالى أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا সম্মানিত উপস্থিতি, জুমার বারের এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অনুগ্রহ ও রহমতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস ও জিকিরে একত্রিত হওয়ার সুযোগ লাভ করেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, কৃতজ্ঞতা ও প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সালাফদের মানহাজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করছিলাম। এটা বর্তমানে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, বিশেষ করে আমাদের যুবকদের কাছে মানহাজটি জানা এবং এই মানহাজ সম্পর্কে প্রকৃত ধারণা অর্জন করা খুবই প্রয়োজন। আমি মনে করে থাকি যে বেশিরভাগ যুবকদের মানে এদিক সেদিক দৌড়াদৌড়ি করা, একবার ডান দিকে একবার বাম দিকে, একবার এই পথে একবার ওই পথে, একবার এই শেখের পিছনে একবার ওই শেখের পিছনে, অথবা শেখ পূজা করা। মানে আগে তো পীর পূজা ছিল, এখন নতুন একটা এডিশন তৈরি হয়েছে, সেটা কি শেখ পূজা। মানে আমি অনেককে চিনি যে এরা শেখ পূজার ইচ্ছেও নিকৃষ্ট, এরা শেখ পূজার ইচ্ছেও কি নিকৃষ্ট। আপনারা যদি ফেসবুকে যান তাহলে দেখবেন যে এদের অবস্থা এমন যে এরা মানে দিনকে পর্যন্ত বিকৃত করতে, মানে শেখের বক্তব্যকে, শেখের কথাকে, শেখকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য দিনকে বিকৃত করতেও দ্বিধা করতেছে না। সুতরাং এরা তো শেখ পূজার ইচ্ছেও মানে মানে নিকৃষ্ট। এরা হচ্ছে ওই একই গ্রুপ, মানে শুধুমাত্র খোলস পরিবর্তন করেছে, নামটা ভিন্ন হয়েছে, খোলস পরিবর্তন করেছে, কিন্তু গ্রুপ আসলে একই। সালফে সালিহিনের অন্যতম মানহাজ হচ্ছে তারা বেদাতীদের একটি তরিকা হচ্ছে, বেদাতীদের একটা পদ্ধতি হচ্ছে, বেদাতীরা সব সময় যারা হকের উপর নিজেদের মানে জীবন যাপন করে, যারা সত্যের উপর চলে, যারা সহি আকীদা এবং মানহাজের উপর চলে, যারা সালফে সালিহিনের মানহাজের দিকে মানুষদেরকে দাওয়াত দেয়, যারা আদ-দাঈ ইলাল্লাহ হিসেবে সালাফদের মানহাজকে গ্রহণ করেছে, বেদাতীদের তরিকা হচ্ছে এদেরকে কিভাবে বিকৃত করা যায়, এদেরকে কিভাবে মানুষের কাছে ঘৃণিত করা যায়, মানুষকে কিভাবে এদের থেকে দূরে সরানো যায়, এবং কোনো না কোনো ভাবে এদের বিরুদ্ধে কিভাবে ট্যাগ লাগানো যায়, এদের বিরুদ্ধে কিভাবে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া যায়। যে কোনো একটা ট্যাগ লাগিয়ে দিতে পারলেই তাহলে মানুষ এদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এরা এই বিষয় চিন্তা করে না বেদাতীরা
যে এই যে তার বিরুদ্ধে আমি টেক লাগালাম, অন্যায়ভাবে মিথ্যাচার করলাম, এটা তো অনেক বড় অপরাধ। এটা একদিক থেকে আদলের পরিপন্থী, ইনসাফের পরিপন্থী, আরেক দিক থেকে তার নামে একটা মিথ্যা অপবাদ দিলাম, অপর দিক থেকে মানুষকে হেদায়েতের রাস্তা থেকে কি করলাম, বঞ্চিত করলাম, মানুষদেরকে হেদায়েতের রাস্তা থেকে বঞ্চিত করলাম। এই বিষয়টুকু তারা মোটেও চিন্তা করে না, তারা আন্দাজের উপর টেক লাগিয়ে দেয়। এই টেক লাগিয়ে দেয়াটা, এই কাজটুকু সালফে সালিহিনগণ বেদাতীদের এই তরিকা থেকে সালাফগণ মানুষদেরকে সতর্ক করতেন। যখন আপনি দেখবেন যে কোন একজন আলিম, কোন একজন জ্ঞানী, কোন একজন আল্লাহওয়ালা ব্যক্তি অথবা কোন একজন দাঈ আল্লাহ, তিনি কোন আলিমের ব্যাপারে কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই, কোনো ধরনের দলিল বা প্রমাণ না দিয়েই আন্দাজের উপর তাকে টেক লাগিয়ে দিয়ে তার সম্পর্কে বিরূপ মন্তব্য করে যাচ্ছে, তাহলে বুঝবেন যে এই ব্যক্তি হয়তো মানহাজের দিক থেকে সালাফদের মানহাজের উপর প্রতিষ্ঠিত নয়, অথবা সে সালাফদের মানহাজ সম্পর্কে জ্ঞান রাখে না, অথবা তার মধ্যে এমন কোন বিদ্বেষ রয়েছে যে বিদ্বেষের কারণে সে এই ব্যক্তির বিরুদ্ধে মানে অপপ্রচার অথবা অপবাদ দিচ্ছে। এটা ইসলামী তরিকা নয়, কারণ এটা সুন্নাত বা সালাফদের মানহাজ এর মধ্যে সমর্থিত বিষয় নয়, সালাফদের মানহাজের মধ্যে সমর্থিত বিষয় নয়। আপনি একজন ব্যক্তি সম্পর্কে কিছুই জানেন না, ভালো করে আপনার কোনো কিছু জানা নেই, শুনলেন কেউ বা কে বা কারা বলেছে, আপনি শুনলেন, শুনে আপনি তার সাথে বলে যে না, লোকটা হচ্ছে মানে এই আকীদার লোক, এই খবরদার, এর থেকে আপনারা সরে যাবেন, সালাফদের মানহাজের পরিপন্থী। কারণ আপনাকে আগে তাহকিক করে জানতে হবে আসলে সে কি এই আকীদা পোষণ করে কিনা। কোন একজন ব্যক্তির পোশাক দেখেই তার আকীদা বুঝে যাবেন, ব্যাপারটা এমন কিনা? আপনারা কি মনে করেন? পোশাক দেখলে কি কোনো আকীদা বুঝা যায়? পোশাক দেখে তো আকীদা বোঝা যায় না। কোন একজন ব্যক্তির বক্তব্য বা কথা থেকে কি আকীদা বুঝে যায়? বক্তব্য ভুল হতে পারে। আমি এখানে একটা বক্তব্য দিয়েছি, আমার এই বক্তব্যের উপর নির্ভর করে কি আমার আকীদা পরিপূর্ণ আকীদা বুঝে যাবে? না, কখনো না। কারণ হতে পারে যে বক্তব্য হয়তো বলতে গিয়েছে, বলার সময় কি কোনো কারণে হয়তো ভুল হয়ে গিয়েছে, মানে মিস্টেক হয়ে গিয়েছে, বলতে চেয়েছিলাম যেটা সেটা বলতে পারিনি, আরেকটা বলে ফেলেছি। এটা হতে পারে, অস্বাভাবিক কিছু না। আপনারা কি মনে করতেছেন এটা অস্বাভাবিক? না, এটাই স্বাভাবিক। কারণ মানব প্রকৃতির মধ্যে ভুল এবং দুর্বলতা, বিস্তৃতি, মূর্খতা, এগুলো মানব প্রকৃতির অংশ, এগুলো মানব প্রকৃতির অংশ, মানুষের এগুলো হবেই, মানুষ এর বাইরে যেতেই পারবে না। সুতরাং এ ধরনের ভুল বিচ্যুতি মানুষের হতে পারে, কিন্তু কোনোভাবেই মানে যখন আপনি দেখবেন যে মানে ওলামা উস-সুন্নাহ, উলামা উদ-দাওয়া, উলামা উস-সালাফ, সালাফদের মানহাজের উপর প্রতিষ্ঠিত আলেমদের সম্পর্কে কেউ যদি মানুষদেরকে তানফির করে, মানুষদেরকে সরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে অপপ্রচার করে, তাদের বিরুদ্ধে টেক লাগানোর জন্য চেষ্টা করে, তাদের বিরুদ্ধে খারাপ কথা বলে, তাদের একটা ভুলের জন্য মানে তার বিরুদ্ধে ভয়ঙ্কর অবস্থান গ্রহণ করে, হয়তো একটা ভুল হয়ে গেছে, হতে পারে। বড় বড় আলেমদের এক ভুল নয়, মানে শত শত ভুল আছে। যারা সালাফদের কুদওয়া, মানে যাদেরকে আমরা সালাফদের মডেল মনে করে থাকি, সালাফদের রোল মডেল হিসেবে যাদেরকে আমরা মনে করে থাকি, যারা সালফে সালিহিনদের কুদওয়া, তাদের বক্তব্যের মধ্যে অনেক ভুল পাওয়া গিয়েছে। ভুল হতেই পারে, কারণ ইজতিহাদি বিষয়। সুতরাং আমরা যারা আছি আমরা তো কিছুই না, আমাদের বক্তব্যে ভুল পাওয়া যাবে না, কথা বলার কোনো সুযোগ নেই। যিনি মনে করেন যে আমি সব কিছুর দিক থেকে একেবারে 100% পারফেক্ট আর আমার ভুল বলতে কিচ্ছু নাই, মনে করবে যে তিনি সালাফদের মানহাজ থেকে অনেক বিচ্যুত, তিনি সালাফদের মানহাজ থেকে অনেক অনেক বিচ্যুত, অনেক দূরে। ফলে সালফে সালিহিনগণ এই ধরনের ব্যক্তিদের থেকে লোকদেরকে কঠিনভাবে সতর্ক করতেন।
এরা কারা? এক নম্বর হচ্ছে যাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে। শো আপটা, আউটসাইডটা কি ভেরি গুড, বেশ ভালো, দেখলে মানে শেখ বলার ব্যাপারে আপনার আর দ্বিধা থাকবে না, কিন্তু আসলে শেখ না, শিখ। এটা বেকাশি শিখ, বুঝলেন না? আসলে কি নয়, শেখ না। দাড়ি, সাইজ, এগুলো সব মিলিয়ে আপনি মনে করবেন যে মানে একজন জান্নাতি লোক, কিন্তু আসলে মানে তার অন্তরের ব্যাধি রয়ে গিয়েছে, অন্তরের মধ্যে কি রয়ে গেছে, ব্যাধি রয়ে গিয়েছে। তিনি যদিও মানে সালাফদের কথা বলেন, সালাফদের দিকে দাবি করেন, কিন্তু আসলে সালাফদের মানহাজের উপর প্রতিষ্ঠিত নয়। সর্বে সালিহিনগণ এদের থেকে তাহজির করতেন, সতর্ক করতেন। দু একজন লোকের ব্যাপারে আমরা কখনো মানুষের নাম ধরে ধরে অমুক অমুক, আমরা কখনো, আপনারা জানেন যে আমি ব্যক্তিগতভাবে, আমরা বলছি না, আমার ব্যক্তিগত কথা বলছি, ব্যক্তিগত আমি কোনো ব্যক্তিকে সরাসরি ইন্ডিকেট করে কোনো সময় কোনো বক্তব্য দেই না, এটা আমার মানহাজের পরিপন্থী। কিন্তু তারপরেও গোটা উম্মার মানে বিভ্রান্তি যখন লক্ষ্য করেছি, দুই একজনের ব্যাপারে সরাসরি নাম ধরে বলছি যে এদের ব্যাপারে নাম ধরে বলেছি, কারণ আমি দেখেছি যে এই গোটা উম্মাকে ধ্বংস করে দিবে। মানে এর সাইজ এমন যে মানুষ তাকে মনে করছে যে আসমান থেকে নাজিলকৃত ফেরেশতা সে। ফলে এই কারণে মানুষের এই বিভ্রান্তি থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য তার সাথে আমার আল্লাহর কসম, মানে কোন ধরনের বিদ্বেষ, কোন ধরনের ঘৃণা, কোন ধরনের সমস্যা, কোন ধরনের কিচ্ছু নেই, হিংসা অথবা শত্রুতা কিচ্ছু নেই। কিন্তু শুধুমাত্র যেহেতু মানুষদেরকে বিভ্রান্ত করতেছে, এই জন্য নাম ধরে দুই একজন, একেবারে তাও হাতে করে দুই একজন ব্যক্তি, দুইজন বা দুইজনই হতে পারে, তিনজন হওয়ার সম্ভাবনা নেই। আমার খেয়াল আছে, কারণ আমার তো খেয়াল ছাড়া নাই এরকম না। এদেরকে সরাসরি বলেছি খবরদার, এদের ব্যাপারে সতর্ক থাকবেন, এরা মানে সালাফদের মানহাজের উপর প্রতিষ্ঠিত নয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। প্রথম দল বলছি যাদের অন্তরের মধ্যে ত্রুটি আছে। অন্তরের মধ্যে ত্রুটি থাকলে তিনি আসলে সংশোধনের কাজ করতে পারেন না, তিনি সংশোধন নামে ফাসাদের কাজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুন নিসার ৬২ নম্বর আয়াতের মধ্যে এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। সূরা আন-নিসার ৬৩ নম্বর আয়াতের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, উলাইকাল্লাযীনা ইয়া'লামুল্লাহু মা ফি কুলুবিহিম, তারা ওই সমস্ত লোক আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে কি আছে এই বিষয় সম্পর্কে আল্লাহ ভালো করে জানেন। ভালো কিছু অন্তরের মধ্যে নাই, অন্তরের বিষয় তো আমরা জানি না। মানে এখানে আমরা যারা আসছি, আমরা কে কোন উদ্দেশ্যে আসছি এটা আমিই জানি, ঠিক না? যিনি আসছেন তিনিই জানেন। আর আল্লাহ তাআলা জানেন কিনা আপনারা কি মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিনা? আল্লাহ তাআলা অবশ্যই জানেন। সুতরাং আপনিও জানেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু আপনার পাশে যিনি বসে রয়েছে তিনিও জানেন না, আমিও জানি না, কারণ আমাদের জানার সুযোগ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ক্লিয়ার বলে দিচ্ছেন, উলাইকাল্লাযীনা ইয়া'লামুল্লাহু মা ফি কুলুবিহিম, তারা হচ্ছে ওই সমস্ত লোক যাদের অন্তরের মধ্যে কি আছে আল্লাহ তাআলা ভালো করে জানেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন তাদের অন্তরের মধ্যে কি আছে, তাহলে আপনার কাজটা কি হবে? খুব ভালো করে খেয়াল করেন। আপনার কাজ হচ্ছে ফাআরিদ আনহুম, আপনি তাদের থেকে সরে থাকেন। দেখছেন, আপনি তাদের থেকে দূরে থাকেন, আপনি তাদের থেকে দূরে থাকেন, এরাদ করেন, ফিরে থাকেন। তাদের থেকে দূরে থাকাটা খুব প্রয়োজন।
কারণ অন্তরের এই ত্রুটি আপনার ক্ষতি করবে। ওয়াইদহুম, আর পারলে সুযোগ হলে ওয়াইদহুম, তাদেরকে কিছু উপদেশ দেন, ওয়াজ করেন। মানে পারলে সুযোগ থাকলে তাদেরকে কিছু ওয়াজ করে দেন। দেখা হলে বলেন যে এরকম করেন না, সোজা হয়ে যান। এগুলো বলবেন যে সোজা হয়ে যান, এইসব করেন না। এইসব সত্যিকার মানহাজের অনুসারী যারা রয়েছে বা আহলুস সুন্নাহ ওয়াল জামার যেই আকীদা এবং মানহাজ রয়েছে এর পরিপন্থী। সুতরাং সোজা হয়ে যান, কিছু ওয়াজ করে দেবেন। ওয়াকুল লাহুম ফি আনফুসিহিম কাওলাম বালিগা, আর তাদের সাথে যখন কথা বলবেন, খুব ভালো করে খেয়াল করুন, তাদের সাথে যখন কথা বলবেন তখন কথা বলবেন অত্যন্ত কাওলান বালিগা, অত্যন্ত দলিল ভিত্তিক এবং সমৃদ্ধ কথা বলবেন। মানে কোনোভাবেই ফালতু কথা কথা বলবেন না তাদের সাথে। তাদের সাথে কথা বলবেন যে মানে দলিলের মাধ্যমে নির্ভরযোগ্য কথা বলবেন, অথেন্টিক কথা বলবেন, যেটা প্রভাব বিস্তার করে, এই ধরনের কথা বলবেন, যাতে করে তারা বুঝতে পারে যে আপনি তাদের হেদায়েতের জন্য কথা বলতেছেন, আপনি তাদের হেদায়েতের জন্য কথা বলতেছেন। এই জন্য এটা হলো প্রথম পয়েন্ট, যে এই ক্ষেত্রে তাদের সাথে কথা বলার ক্ষেত্রেও আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দেশ দিয়েছে, সেটা হলো তাদের সাথে কথাটা বলবেন এমন ভাবে যাতে করে কথাটা তাদেরকে প্রভাবান্বিত করতে পারে এবং দলিল ভিত্তিক মানে শক্তিশালী, মানে মজবুত কথা হয়, প্রভাব যার মধ্যে আছে এমন কথা হয়। মানে তাদের সাথে আলতু ফালতু কথা বলে, মানে আমরা তো মানে যখন কথা বলি তখন আমাদের দেখা যাচ্ছে কথা বলার ক্ষেত্রে মানে অনেকটা কথা বলার আগেই ঝগড়া শুরু করে দিই। কথা বলার আগেই মানে মানে প্রথম মানে মাসালা শুরু করার আগেই ঝগড়া দিয়ে শুরু করে দিই। যদি মাসালা শুরু করার আগে ঝগড়া দিয়ে শুরু করেন তাহলে সেখানে কি হবে? সেখানে আর কাউল বালিগা তো হবে না, এটা জিদাল হবে, ঝগড়া হবে, সেও কথাটা গ্রহণ করবে না। এই জন্য আল্লাহ তাআলা আগে থেকেই ক্লিয়ার করেছেন তাদের সাথে কিভাবে কথা বলবে। এরা হলো একদল লোক। এরা কারা? একদল লোক। দুই নম্বর লোক হচ্ছে যারা তাদের টার্গেটই হচ্ছে মূলত উলামা উস-সুন্নাহ, উলামা উদ-দাওয়া যারা আছে তাদের মধ্যে কিভাবে ফিতনা সৃষ্টি করা যায়। ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্যেই মূলত তারা এই সমস্ত কাজগুলো করে। এটা আজকের যুগে আছে যে তা নয়, এটা প্রথম সময় থেকেই আছে। একদল আছে যে ফিতনা সৃষ্টি করাটা হচ্ছে কাজ, কারণ ফিতনা সৃষ্টি করাকে সে দাওয়াত মনে করে। এমন লোকও আছে যে ফিতনা সৃষ্টি করাটাকে মনে করে দাওয়াত, যে দাওয়াত আল্লাহর কাজ করতেছে, তিনি ফিতনা সৃষ্টি করতেছেন। আর তিনি আপনাকে এসে বলতেছেন যে ভাই আমি অন্তর থেকে ইখলাসের সাথে আপনাকে বলতেছি বিষয়টা, ইখলাসের সাথে গীবত করতেছে, ইখলাসের সাথে শুকরগুরি করতেছে, গীবতটা করতেছে ইখলাসের সাথে করতেছে, শুকরগুরি করতেছে কিসে? ইখলাসের সাথে করতেছে। তো এটা কি ভালো উদ্দেশ্য? এটা ইখলাসের বিষয়। ইখলাস তো বাবা ইবাদতের বিষয়। কিন্তু আপনি দেখবেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে বলতেছি এই লোকটা এরকম লোক, এই লোকটা খারাপ, খবরদার এই লোকের মানে এই লোকের আপনারা এই করবেন, এই লোকের বিরুদ্ধে মানে আপনার ব্যবস্থা না নিলে আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ফিতনাবাজ, ফিতনা সৃষ্টি করার জন্য, ফিতনা সৃষ্টি করার জন্য এটা আছে, ব্যাপকভাবে আছে। এবং আমাদের মধ্যে এরকম লোক প্রচুর রয়েছে, আমাদের নিজেদের মধ্যে এরকম লোক প্রচুর রয়েছে। আমি আপনাদের সবাইকে এবং যুবকদেরকে এটা অনুরোধ করব, একজন শেখেরও আপনারা বক্তব্যে কমেন্টও করবেন না, লাইকও দিবেন না। শুনেন, পছন্দ হলে গ্রহণ করবেন কোরআন হাদিসের ভিত্তিতে, আর পছন্দ না হলে মানে কিচ্ছু করবেন না। লাইক শেয়ার কমেন্ট কোনটাই করবেন না।
আপনি এই লাইক শেয়ার করার কারণে মূলত মানে ফিতনা বৃদ্ধি পাচ্ছে, আপনি ফিতনার সহযোগী হয়ে যাচ্ছেন। হয়তো আপনি মনে করতেছেন যে আমি একটা মানে বিশাল একটা ভালো কাজ করতেছি, কিন্তু আপনি ওই ফিতনা বাজও ছিলেন না, ফিতনাও ছিলেন না, ফিতনাও বুঝতে পারতেছেন না। এই ফিতনা আপনি কি করতেছেন? সম্প্রসারের কাজ করতেছেন, ফিতনা বৃদ্ধি করার কাজ করতেছেন। এগুলোকে সতর্কতার সাথে দেখতে হবে। এর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন, সূরাতুত তাওবা 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাউ খারাজু ফীকুম মা যাদুকুম ইল্লা খাবালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই এটা মুনাফিকদের আয়াতের সাথে সম্পৃক্ত, কারণ এরা তো নিজেদেরকে মুসলিম পরিচয় দিত, কিন্তু হাকিকতে আসলে মুসলিম ছিল না। এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যায় নাই, এটা তো একটা অপরাধ করেছে, কিন্তু না গিয়ে তারা দাপট দেখাচ্ছে। আরে যুদ্ধে যায় নাই আল্লাহ রাসূলের সাথে, এটা তো অপরাধ করেছে, অন্যায় করেছে, কিন্তু না গিয়ে তারা দাপট দেখাচ্ছে যারা যুদ্ধে গেছে তাদের সাথে। বলতেছে যে আমরা যে যাই নাই, দেখো নাই, আমরা না যাওয়ার কারণে তো তোমাদের দশা এরকম হয়ে গেছে, আমরা তো বুঝতে পারছি। মানে বলে না ওই আমি যাই নাই যে বুঝেন নাই, আমি তো আগে থেকে বুঝতাম এরকম হবে, মার খেয়ে আসবেন আপনারা। মানে মূলত ফিতনাবাজ তারা বলতেছে আল্লাহ তাআলা বলতেছে লাউ খারাজু ফীকুম, যদি তোমাদের সাথে তারা বের হতো যাইতো যুদ্ধের জন্য, মা যাদুকুম ইল্লা খাবালা, তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে রেষারেষি আর হিংসা এগুলো বৃদ্ধি করা ছাড়া আর কিছু করতো না। গেলে কিচ্ছু ভালো কাজ তো করতো না, বরং তোমাদের একটা ক্ষতি করতো। এরপরে ওয়ালাউদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা, আর তোমাদের নিজেদের মাঝেই তারা যে কোনো ভাবে ফিতনা তৈরি করে দিয়ে তোমাদের ক্ষতিগ্রস্ত করে দিত। যায় নাই, অনেক ভালো হয়েছে, তাদের যায় নাই, এটা অনেক ভালো হয়েছে। কারণ তোমাদের মধ্যে যে ফিতনা সৃষ্টি করতে, এর কারণটা কি? ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদেরকে বলতেছেন ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, কারণ তোমাদের মধ্যে একদল লোক রয়েছে যারা এদের কান কথা শুনত, কান কথা শুনে এরা কি হয়ে যেত? বিপর্যস্ত হয়ে যেত, এরা ফিতনার মধ্যে পড়ে যেত। এখন অধিকাংশ লোকে এই সমস্ত কান কথার পিছনে দৌড় দিচ্ছে, এবং কি নিজের কানও দেখে না, মনে করে যে এটাই ঠিক, নিজের কানের দিকেও খেয়াল করে না, নিজের কানের দিকেও খেয়াল করতেছে না, সে দৌড় দিচ্ছে এর পেছনে। এটা আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদারদের ব্যাপারে, কিন্তু বুঝতেন ওয়াফিকুম সাম্মাউনা, তোমাদের মধ্যে একদল রয়েছে সাম্মাউনা লাহুম, তাদের এই কান কথা শুনবে, শুনে এর মধ্যে বলবে যে, যখন কান কথা শুনবে একজন দুইজন করে তিনজন চারজন করে এটা প্রচার করে দিয়ে দেখবে যে সবার মধ্যে ফিতনা প্রচার হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করে চলে আসলেন। উষ্টির উপর হাউদাজের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তিনি মানে হালকা ছিলেন ওজনে, মানে অনেক বেশি ওয়েট ছিল না, মোটা ছিলেন না। হাউদাজের মধ্যে তিনি কি আছেন কি নাই, পুষ্টি যে পরিচালনা করতেছে সে আর খেয়াল করে নাই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কওমকে পুরা সবাইকে বলে দিয়েছে, হ্যাঁ মার্চ, আমরা মার্চ করতেছি, চলো আমরা চলে যাব মদিনার দিকে, আমরা চলে যাব। তো মদিনার উদ্দেশ্যেই তারা কি করতেছেন, রওনা করে দিয়েছেন। এদিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মানে উষ্টি নিয়ে মানে চলে আসছেন। এটা খেয়াল করেন না যে উষ্টির মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আছেন কিনা, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু ঘুম বেশি ছিল, বয়স কম ছিল, ঘুম কি ছিল বেশি ছিল। তিনি যেখানে ঘুমাইছিলেন নেমে, তিনি সেখানে ঘুমাই আছেন।
তিনি ঘুম থেকে উঠেন নাই। এদিক থেকে কম, পুরা কমের লোক সব চলে গেছে, পুরা কমের লোক সব চলে গেছে। তিনি ঘুমাইছেন। ঘুম থেকে যখন তিনি জাগ্রত হলেন, দেখে কি চতুর্দিকে দেখেন কেউ নেই। কি করবেন? তিনি জানেন না যে তিনি আসলে আছেন কোথায়, যাবেন কোন দিকে, তিনি এটা জানেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম নিয়ে চলে গেছেন, তারা মনে করছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উষ্টির মধ্যে আছেন, হাউদাজের মধ্যে হয়তো বসে আছেন অথবা সেখানে ঘুমাচ্ছেন। ফলে তিনি কি করছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার এই উষ্টিও চলে আসছে। তারা মদিনার দিকে রওনা হয়ে চলে আসছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমের একেবারে সর্বশেষ একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সতর্কতার জন্য, যে কোন শত্রু পিছন দিক থেকে দাওয়া করে কিনা, অথবা কোনো ব্যক্তি থাকে কিনা। শেষ ব্যক্তি যিনি অপেক্ষা করে সবার শেষে, যিনি কি করতে রওনা করতেন, সবার শেষে পরবর্তীতে আসতেন, তিনি ছিলেন সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, না সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন দিক থেকে এসে দেখেন যে কালো কি একটা মনে বসে আছে। তিনি মনে করেন নাই যে কেউ আছেন। তিনি তার উট নিয়ে সেখানে গিয়ে কি করলেন, থামলেন। থেমে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেখে চিনতে পারলেন, যেহেতু তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ছোট থাকতে দেখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেখে চিনতে পারলেন, বলছে মা আপনি এখানে রয়ে গেলেন? বলে যে কওমের সমস্ত লোকেরা চলে গেছে, কিন্তু আমি তো জানি না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আমি কি সহযোগিতা আপনাকে করতে পারি, আমি কি সহযোগিতা করতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এখন আমাকে মদিনায় নিয়ে যেতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তার উষ্ঠির উপর উঠিয়ে তিনি কি করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে মদিনার উদ্দেশ্যে নিয়ে আসলেন। সাহাবী মদিনার উদ্দেশ্যে নিয়ে আসলেন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজনই জানেন, তিনি মদিনায় আসছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নেই। যখন হাউদাজ থামানো হলো, উট থামানো হলো, উটের হাউদাজ, তখন ওই হাউদাজ বলা থেকে উটের উপরে যাই, এরকম করে, এটা আপনারা এর গাড়ি দেখছেন কিনা, গরুর গাড়ি দেখছেন কিনা? হ্যাঁ, গরুর গাড়ির মধ্যে এই ধরনের থাকতো। আমি আবার গরুর গাড়িতে চড়ছিলাম, আমার এখনো খেয়াল আছে। গরুর গাড়ি করে এই জায়গায় ওই জায়গায় 3 জায়গায় গিয়েছি, খেয়াল আছে, বুঝতে পেরেছেন তো? গরুর গাড়ি হতো হাউদাজ। গরুর গাড়িটা একটু মোটা হতো, কারণ গরুর গাড়ি তো ইয়ের মধ্যে হতো, 2 গরু দিয়ে হতো, এটা তো একটা উটের মধ্যে, বুঝলেন না? তো দেখা যায় না আয়েশা রাদিয়াল্লাহু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিচলিত হলেন, চিন্তা করলেন যে ব্যাপারটা কি হলো, কোথায় গেলেন বা কি হয়ে গেল। এর অল্প পরই, অনেক লম্বা সময় নয়, অল্প পরই সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কি করলেন, তিনি আসলেন। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 2-1 জন সাহাবী দেখছে, আর কেউ না। লম্বা কোনো সময় না। এই যে একজন গিয়ে যে আরেকজনকে বলছে, এই অল্প 1-আধা ঘন্টার মধ্যেই পুরো মদিনার শহর পুরোটাই হয়ে গিয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাফওয়ান ইবনে আসালের সাথে একসাথে রয়ে গিয়েছে, এবং পরবর্তীতে আসছে অত্যন্ত ভয়ানক ঘটনা, মুনাফিকরা চলাই দিয়েছে। দেখছেন, ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, এই যে আল্লাহ তাআলা বলছেন
অফিকুম, তোমাদের মধ্যেই তাদের গান কথা শুনে যে এরকম লোক আছে। আজকে অধিকাংশ ফিতনার কারণ হচ্ছে এটা। এদের একজনও তাহকিক করেনি, এদের একজন এটা চিন্তা করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মানে তিনি আদৌ কি এই ধরনের কাজ মানে কাজ করতে পারবেন কিনা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তিনি আসলে এই ধরনের কাজ করার মতো লোক কিনা, কিন্তু ব্যাপকভাবে প্রচার করে দিয়েছে। এর মধ্যে যুক্ত হয়ে গেছে, আপনার আশ্চর্য হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গ্রেট কবি যিনি, যিনি ইসলামের মানে মহাকাব্যিকদের মধ্যে একজন, যায়েদ ইবনে সাবিত, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি। তারপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তারপরে আরো অনেক যারা কি হয়ে গেছেন, এর মধ্যে যুক্ত হয়ে গেছেন। তারাও বলতেছেন যে এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে লালন পালন করতেন, তার নাম হচ্ছে আবু মিসতাহ, সেও এর মধ্যে যুক্ত হয়ে গিয়ে এটার মানে প্রচার করতেছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে। চিন্তা করেন, ব্যাপকভাবে এটা প্রচার হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিচলিত এবং কঠিন অবস্থার মধ্যে পড়ে গেলেন। দেখছেন, মানে ফিতনা যখন আসে তখন ফিতনা এমন জটিল হয়ে যায় যে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। আপনার কি মনে হয় গায়েব জানতেন তিনি? হ্যাঁ, তাহলে রাসূলকে ছোট করে ফেললেন না আপনারা? হ্যাঁ, রাসূলকে তো আপনারা ছোট করে ফেললেন, গায়েব জানতেন না বলে রাসূলকে তো ছোট করে দিচ্ছেন আপনারা। গায়েব জানতেন না, এই কারণেই তিনি বড়, বুঝতে পেরেছেন? গায়েব জানতেন না, কিন্তু গায়েবের খবর আল্লাহ তাআলা দিলে তিনি মানুষদেরকে শোনাতেন। তো গায়েব জানলে তো আর কোনো পাওয়ার হতো না, এই জন্য তার পাওয়ার অনেক বেশি। গায়েব না জানাটা তার পাওয়ার, বুঝতে পেরেছেন কিনা? গায়েব না জানার কারণে তিনি ওহীর জ্ঞান দিতে পারতেন, আর গায়েব জানলে তো এটা আসতো না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানে বিচলিত অবস্থার মধ্যে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন তিনি জানেন না। 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সকাল সন্ধ্যা কাঁদতেছেন, সকাল সন্ধ্যা কাঁদতেছেন, সকাল সন্ধ্যা কাঁদতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতেছেন না, আবু বকরের স্ত্রীও বুঝতেছেন না যে আসলে কি করবেন, কি বলবেন। কিছু বলারও নেই। 1 দিন 2 দিনও না, 2 সপ্তাহ হয়ে গেছে। পুরো মদিনার মধ্যে ঘাটাঘাটি হয়ে যাচ্ছে, মানে দুর্গন্ধ হয়ে গেছে, এমন বক্তব্য দিচ্ছে। আজকের দিন পর্যন্ত শিয়া রাফিজি সম্প্রদায় এটাকে ব্যবহার করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বেশ্যা বলতেছে। আউযু বিল্লাহি মিন যালিক। শিয়া রাফিজিরা এত ভয়ঙ্কর, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে ঘোষণা করেছেন, সেটা পর্যন্ত তারা কি করেনি, গ্রহণ করেনি। আজকের দিন পর্যন্ত তারা এই ধরনের মানে বক্তব্য দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, ঘরে পর্যন্ত রাসূলুল্লাহ আসতেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন না, চিন্তা করতেছেন, মানে পারিবারিক অবস্থা কি হয়ে গেছে, ভঙ্গুর হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন না। ঘরে এসে কাজের বেটি ছিল বারিরা, যে দাসী ছিল, যে দাসীর নাম কি, বারিরা। বারিরা জিজ্ঞেস করেছে, বারিরা আয়েশা সম্পর্কে তুমি বলো তো দেখি, তোমার কাছে শুনি। চিন্তা করছেন কি ফিতনা তৈরি করে দিয়েছে, কত বড় ফিতনা তৈরি করে দিয়েছে। বারিরাকে প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেছে, বারিরা বলো দেখি তুমি আয়েশা সম্পর্কে কিছু বলো, তুমি কোনো খারাপ কিছু তার মধ্যে দেখছো কিনা। কে বলতেছেন এটা? চিন্তা করেন, চিন্তা করেন, অবস্থা এমন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানে একটা সংশয়ের মধ্যে পড়ে গিয়েছেন, কঠিন অবস্থার মধ্যে পড়ে গিয়েছেন। প্রশ্ন করতেছেন, বারিরা খারাপ কিছু বললে যে, বারিরা বললেন যে আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার মধ্যে আমি আমার জীবনে কোনো, যতদিন আমি এখানে আছি, কোনো খারাপ কিছু তার মধ্যে কখনো দেখি নাই।
একটা জিনিস তার মধ্যে পেয়েছি, সেটা হলো এই কম বয়স্ক মানুষ, তিনি যখন দেখতাম যে রুটি তৈরি করতে করতে ঘুমাই যেতেন, ঘুমটা তার বেশি দেখেছি। এখান থেকে রুটি বেলতেছে ঘুমাই গেছে, মানে এটা তার মধ্যে দেখেছি। মানে তিনি ইঙ্গিত দিচ্ছেন যে তিনি অধিক ঘুমের কারণে মানে তিনি ঘুম থেকে জাগতে পারেন নাই, এবং এটা তার মধ্যে দেখেছি তিনি ঘুমাই যেতেন, তার ঘুম বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কোনো কোনো ফয়সালা তো হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বাড়িতে আসলেন, এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তোমার ব্যাপারে তুমি যদি সত্যের উপর থাকো তাহলে আল্লাহ তাআলা তোমার ব্যাপারে ফয়সালা করবেন। মানে এটা অনেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনামূলক বক্তব্য, আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জন্য সান্ত্বনামূলক বক্তব্য। চিন্তা করেন, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বারাআতের বিষয়টি, তার যে অপবাদ দেওয়া হয়েছে অপবাদের থেকে মুক্তির বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন, স্পষ্ট করে জানিয়ে দিলেন, যেটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো। এই কথাগুলো, এই ঘটনাটি কেন বললাম এই জন্য, ফিতনাবাজ লোকেরা যখন ফিতনা তৈরি করে তখন এই ফিতনা মানে আপনাকেও বেঁচে যেতে পারে, আমাকেও বেঁচে যেতে পারে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়ে গিয়েছেন, আক্রান্ত বলতে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানে মানুষ হওয়ার কারণে, মানব প্রকৃতির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিচলিত অবস্থার মধ্যে পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার নিয়ে বিচলিত অবস্থার মধ্যে পড়েছেন। আর এটা তো ঐতিহাসিকভাবে স্বীকৃত প্রমাণিত সত্য ঘটনা, কোনো লুকানোর কোনো কারণ নেই, লুকানোর কোনো সুযোগ নেই, মানে লুকাতে পারবে যে এরকম কিছু কিনা। সুতরাং এই জন্য ফিতনাবাজ যারা থাকবে, ফিতনাবাজদের এরাও চেষ্টা করবে আহলুস সুন্নাহ এর আলেম যারা রয়েছেন, উলামাউস সুন্নাহ যারা আছেন, সালাফি মানহাজের আলেম যারা আছেন, তাদের মধ্যে ফিতনা তৈরি করার কিভাবে যায়। যদি তাদের বক্তব্যের মধ্যে কোথাও দেখেন যে ফিতনার গন্ধ আছে, তাহলে বুঝতে হবে যে এই লোক ফিতনাবাজ, এই লোক কি রয়েছে ফিতনাবাজ। ফিতনা এর উদ্দেশ্য আসলে মূলত সেই কাজ করতেছে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা এর 47 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। এরপর হচ্ছে 3 নম্বর দল হচ্ছে যারা বিভিন্ন ধরনের অপবাদ, বিভিন্ন ধরনের কটূক্তি, বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য এই সমস্ত আলেমদের বিরুদ্ধে করবে, যাতে করে এই আলেমদের থেকে মানুষদেরকে সরানো যায়, মানুষদেরকে বিচ্যুত করে দেওয়া যায়। এদের উদ্দেশ্য হচ্ছে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে পারলে এই লোকগুলো হিদায়াত থেকে বঞ্চিত হয়ে যাবে এবং এদেরকে সরানো যাবে। এই ধরনের লোকও কিন্তু আমাদের সমাজের মধ্যে প্রচুর আছে, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করে থাকে। সূরা ইসরার 73 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের পরিচয় করে দিয়েছেন, ওয়া ইন কাদু লায়াফতিনুকা আনিল্লাযী আওহাইনা ইলাইক, আপনার কাছে আমি যে ওহী করেছি এই ওহীর ব্যাপারে তারা আপনাকেই ফিতনার মধ্যে ফেলে দেওয়ার অবস্থার মধ্যে পড়ে গেছে। কিভাবে? লিতাফতারিয়া আলাইনা গায়রাহু, তারা মানে এইভাবে করতেছে যে আপনি আমার নামে অপবাদ চালিয়ে দিচ্ছেন। ফলে ওয়াইজাল্লাত্তাখাযুকা খালিলা, তারা মানে আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করে মানে অপবাদ ঢুকিয়ে দিয়ে মানে মানুষদেরকে ফিতনার মধ্যে ফেলে দেওয়ার জন্য তারা এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সমস্ত লোকগুলো আমাদের সমাজের মধ্যে অনেক। এদের মধ্যে একদল হচ্ছে বিভিন্ন ফেরকার লোক,
বেরলভী ফিরকার লোক আছে, রেজভি ফিরকার লোক আছে, দেওবন্দি একটি ফিরকা, দেওবন্দি ফিরকার লোক আছে, তারপরে এটাকে কি বলা হয় কোরআনি ফিরকার লোক আছে। এরা সবাই মূলত ফিতনাবাজ। এরা সবাই কি ফিতনাবাজ, এবং সবাই উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আলেমদের থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করা যায়। আরেক দল হচ্ছে নতুন বের হয়েছে লিবারেল ইসলাম, মডারেট ইসলাম। এটাও একটা ইসলামের নামে একটা ফিতনা। কে তাকে দায়িত্ব দিয়েছে ইসলামকে মডারেশনের দায়িত্ব হোক? ঠিক না? কারো পক্ষ থেকে কি দায়িত্ব প্রাপ্ত হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে স্বপ্নের মধ্যে, যে আল্লাহ রাসূল বলছেন যে আমি তো আসলে ভালো করে মডারেশন করে যেতে পারি না ইসলামের, তুমি আমার পক্ষ থেকে ইসলামটা একটু মডারেট করে দাও। এটা বলছে। সে কোত্থেকে ইসলামের এই মডারেশনটা পেয়েছে? কে তাকে ইসলামের এই মডারেশনের দায়িত্ব দিয়েছে? খুবই দুঃখজনক। এবং এই বিষয়টা আমাদের সমাজের মধ্যে এই ধরনের লোক আছে। আরেক দল লোক আছে যারা মনে করতে আমরা সচ্চা মুসলিম, সব ব্যাপারেই কঠোরতা অবলম্বন করে, ফলে আলেমদের থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করে। এখন একদল লোককে পাবেন তারা কথায় কথায় শুধু দোষ হচ্ছে আলেমদেরই। আপনি দেখবেন আমাকে প্রশ্ন করলে প্রশ্নের মধ্যে 4-5টা প্রশ্ন থাকে যে মানে এই সমস্ত আলেমরা কি দোষী হবে না, এই সমস্ত আলেমরা কি জাহান্নামে যাবে না, আমাকে প্রশ্ন করে। আমি মানে এমন কোনো দিন নেই যে দিন একবার অন্তত এরকম প্রশ্ন পাইনি। আরে তুমি আলেমদের জাহান্নামের বিষয়টা তোমার এত অস্থিরতা কারণ কি? আলেম ছাড়া দুনিয়াতে জাহান্নামে যাওয়ার লোক নেই। তাদের হচ্ছে একটা টিস্যু দাও। তাদের হচ্ছে কি টার্গেট হচ্ছে তাদের এইটা উঠে দাও কিছু, মানে একবারে ঠান্ডাটা পুরো আমার গায়ের মধ্যে এসে পড়ে, আমার নাকটা হয়ে গেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যেটা, সেটা হলো এই যে আলেমদেরকে যে কোনো ভাবে হেয় করা যায়। হেয় করতে পারলেই মানুষ মানে আলেমদের কথা শুনবে না, মানুষ আলেমদের দিকে আসবে না, আলেমদের বক্তব্য থেকে মানুষ সরে যাবে। আর আলেমদের বক্তব্য থেকে যখন মানুষগুলো সরে যাবে তখন তারা এর মাধ্যমে মানুষদেরকে বুঝাবে, মানুষদেরকে এর কথা বুঝতে পারবে যে না আলেমরা কিচ্ছু করতে পারবে না। এমন লোকও আছে যে যাদের বক্তব্য হচ্ছে যে ভাই আলেমদের দিয়ে কিচ্ছু হবে না। এরকম কথা মানে জীবনে কোনোদিন শুনছেন না শুনেন নাই? হ্যাঁ, আমি কয়শবার শুনেছি আমার জীবনে, আমি বলতে পারবো না। যদি আলেমদের দিয়ে কিচ্ছু না হয় তাহলে হবে কাকে দিয়ে আমি এটা জানি না। আপনারা বলেন তো, যদি আলেমদের দিয়ে কোনো কিছু না হয় তাহলে কাদেরকে দিয়ে হবে? কাদেরকে দিয়ে হবে সেটা ক্লিয়ার করে না কেন? তাদের বক্তব্যের মধ্যে এটাই যে আলেমদেরকে দিয়ে কিচ্ছু হবে না। ভাই এগুলো কিন্তু ভয়ঙ্কর ধরনের ফিতনা। মানে এটা এদেরকে তাহজির করতে হবে, সতর্ক করতে হবে, কারণ এরা বিভ্রান্তির মধ্যে আছে। আমি তো কথা স্পষ্ট করে বলছি, যত বেশি যুবকরা, তরুণরা, কিশোররা এবং সাধারণ মানুষগুলো আলেমদের সাথে যত বেশি সম্পৃক্ত হয়ে থাকবে তত বেশি তারা শয়তানের ফিতনা থেকে, তারা শয়তানের দূষণের ফিতনা থেকে এবং দুনিয়ার যে সমস্ত ফিতনা আছে এগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবে, তত বেশি হেফাজত করতে পারবে। আলেমদের ব্যক্তিগত ভুল থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কারণ আমি অল্প আগেই তো বললাম যে মানে ভুলের থেকে কেউ ঊর্ধ্বে না, মানুষ কেউ ভুলের থেকে ঊর্ধ্বে না। ভুল ব্যক্তিগতভাবে কোনো আলেমের থাকতে পারে, কিন্তু দ্বীনের ব্যাপারে আলেমরাই যদি কিছু করতে পারে, করতে পারবে। দ্বীনের ব্যাপারে আলেমরা ছাড়া অন্যরা কিছু করবে, এই ধারণা করলে মূর্খতার মধ্যে আছে, সে অন্ধকারের মধ্যে আছে। এই ধারণা যদি কেউ করে থাকে তিনি অন্ধকারের মধ্যে আছে, তিনি বুঝতে পারেন যে তিনি আসলে হকের উপর আছেন, তিনি হকের উপর নেই, তিনি অন্ধকারের মধ্যে আছেন। এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। তাদের আরেকটি চরিত্র হচ্ছে এই
আল্লাহ তাআলা বলছেন এই তৃতীয় চতুর্থ দল হচ্ছে এরা যখন চতুর্থ দলের লোক যারা আছে এরা যখন মুসলিম ইমানদার ব্যক্তিদের কাছে আসবে তখন তাদের সাথে এক ধরনের কথা বলবে, এক ধরনের আচরণ করবে, তাদেরকে অন্যরকম ভাবে নিজেদেরকে তাদের সামনে তুলে ধরবে। আর যখন অন্যদের কাছে যাবে তাদের কাছে আরেক ধরনের কথা বলবে, আরেক ধরনের কি করবে মানে প্রচার করবে। এর মাধ্যমে তারা বিভ্রান্তি তৈরি করার জন্য চেষ্টা করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আহজাবের 19 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আশিহাতান আলাইকুম, তারা তোমাদের প্রতি খুব বেশি দয়া দেখায়। আমাদের আরে আমরা তো আপনাদের কল্যাণের জন্য আপনাদেরকে মানে আপনাদেরকেই সব কিছু করাবেন। ব্যবসাটা এমন যে মানে সে তার নিজের জীবন কোরবান করে হলে আপনাকে কি করবে মানে একটা ভালো কিছু করে দিবে আর কি। আশিহাতান আলাইকুম, আল্লাহ তাআলা বলতেছেন ফাইজা জাআল খাউফু রাআইতাহুম ইয়ানদুরুনা ইলাইকা তাদুরু আইনুহুম, যখন ভয়ের কোনো বিষয় আসে মার খাওয়ার বিষয় আসে আর কি, ভয় মার খাওয়ার যখন বিষয় আসে তখন দেখে যে পুলিশ আসতেছে দৌড়াচ্ছে এরকম বিষয় যখন ফাইজা জাআল খাউফু ভয়ের বিষয় রাআইতাহুম তাদেরকে দেখবেন ইয়ানজুরুনা ইলাইকা তারা আপনার দিকে তাকাচ্ছে, তাদুরু আইনুহুম তাদের চোখ ঘুরতেছে। অবস্থা এমন যে তাদের চোখগুলো ঘুরতেছে, কাল্লাজি ইউকশা আলাইহি মিনাল মাউত, মনে হয় যেন মৃত্যুর ভয়ে মানুষ যেমন বেহুশ হয়ে যায় তাদের অবস্থাও এরকম। তারা এমন অবস্থা এত ভয় পাচ্ছে যে এই মনে হয় যেন এরা এখনই শেষ হয়ে যাবে, এই অবস্থা তাদের। ফাইজা যাহাবাল খাউফু, আর যখন ভয়ের বিষয় চলে যায়, যুদ্ধের বিষয় চলে যায়, আপনি যখন বলেন যে না শত্রু নাই, এখন গনিমত আসতেছে, এখন গনিমতের সময় হয়েছে, যুদ্ধ চলে গেছে, শত্রু চলে গেছে, শত্রু থেকে এখন গনিমত লাভ করা গেছে, এখন এই খবর যখন আসে সালাকু কুম্বি আলসিনাতিন হিদাদিন আশিহাতান আলাল খাইর, তোমরা যে সাহস দেখাইছো, তোমরা যে অবস্থার মধ্যে ছিলা, মানে সালাকু কুম্বি আলসিনাতিন হিদাদ, মানে শক্তিশালী মানে কথার মাধ্যমে তোমাদের সাথে এসে একবার যুক্ত হয়ে যায়, তারা মনে হয় যেন তোমাদের মধ্যে তারাই তোমাদেরকে ডমিনেট করতেছে। দেখছেন আল্লাহ, এটা কোরআনে বক্তব্য, এগুলো কোনো মানে কার তৈরি করা বক্তব্য না, আল্লাহ তাআলা সব আগেই বলে দিয়েছেন, সব চরিত্র আগেই গিয়ে গেছে, মানে এই সমস্ত চরিত্র যে মানে অতিবাহিত হয়ে গিয়েছে এবং সামনে আসবে সবটাই আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন, সুতরাং সব চরিত্র আগেই গিয়েছে। আশিহাতান আলাল খাইর, ওই যে টাকা আসছে যে গনিমত আসছে যে এগুলোর লোভে, আশিহাতান আলাল খাইর এগুলোর পাওয়ার জন্য, এগুলোর মোহে তোমরা মিয়া তোমরা যেই শক্তিশালী না, তোমরা যে কাজটা করছো বুঝতে পেরেছেন, মানে পাম্পটি দিয়ে মানে ফুলাইয়া টুলাইয়া, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিছু নেয়ার জন্য, বেনিফিট নেয়ার জন্য, এটা করার জন্য আসবে। তারপরে আল্লাহ তাআলা বলেছে উলাইকা লাম ইউমিনু, উলাইকা লাম ইউমিনু, এরা আসলে ঈমানদারই না, প্রতারক, মুনাফিক। মুনাফিক এদের অন্তরের মধ্যে রয়েছে। ফাআহবাতাল্লাহু আমালাহুম, ফাআহবাতাল্লাহু আমালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল বরবাদ করে দিয়েছেন, তাদের সব আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিয়েছেন। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহ তাআলার কাছে একবারই সহজ, আল্লাহ তাআলার কাছে কিচ্ছু নেই এগুলো। এরা এত ভাওতাবাজি করে আল্লাহর কাছ থেকে পার পেয়ে যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবে তাদেরকে কি দিবেন না, ছাড় দেবেন না। সুতরাং এই সমস্ত লোক যুগে যুগে এই প্রকৃতির লোক থাকবেই, এই প্রকৃতির লোক থাকবেই। এদের থেকে মূলত মানে সতর্ক করতে হবে, সালাফদের মানহাজ হচ্ছে এদের থেকে সতর্ক করতে হবে। এরা যখন সালাফি আলেমদেরকে যখন টার্গেট করে তখন তাদেরকে বিভিন্ন ধরনের টেক লাগায়। সেদিন একজন বলতেছে বলে আপনার কাছে ওই আপনার সাথে আসতো যে লাভজাবি একজন আলেম, ওই আলেমের নাম্বারটা আছে কিনা, আর কোনো ভাষায় পরিচয় দিতে পারতেছে না।
আমার বলতে সাইফুল্লাহ ভাই, বললাম যে মানে মাথাটা এত গরম হয়েছে যে এই একটা মাদ্রাসার প্রিন্সিপাল না হলে না আমি এমন থাপ্পড় দিতাম। আপনি লামাজাবি বলতেছেন, কি লামাজাবি কি জিনিস? দেখেন মানুষদেরকে পথভ্রষ্ট বিভ্রান্ত করার জন্য তারা মানে কত ভয়ঙ্কর শব্দ আবিষ্কার করেছে। লামাজাবি কোনো শব্দই নেই, এই পৃথিবীতে কোনো লামাজাবি বলতে কোনো বক্তব্য নেই। যে লামাজাবি শব্দ উচ্চারণ করেছে সে জালেম, জাহিল এবং সে সবচেয়ে বড় তাগুত, মিথ্যাচার করেছে। লামাজাবি কিভাবে? এমন কোন মানে বক্তব্য নেই যে বক্তব্যের মধ্যে মাযহাবের কোনো বক্তব্য নেই। মাযহাব তো আছেই, হয়তো এই মাযহাব শাফি মাযহাব না, হানাফি মাযহাব না, হাম্বলি মাযহাব, মাযহাব ছাড়া বক্তব্য আছে নাকি? হ্যাঁ, আর মাযহাব হচ্ছে অপিনিয়ন। মাযহাব তো কোনো ব্যক্তির নাম নয়, মাযহাব হচ্ছে অভিমত। সুতরাং এই সমস্ত কথার মাধ্যমে মানুষদেরকে বিচ্যুত করার জন্য চেষ্টা করা হচ্ছে, মানুষদেরকে বিচ্যুত করার জন্য চেষ্টা করা হচ্ছে। আরেকদল লোক ইসলাম সম্পর্কে জাহিল, মূর্খ। তাদের বক্তব্য হচ্ছে যে মানে দিনের একটাই কাজ, কালকে না পরশু মানে তার বক্তব্য শুনলাম, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কোনো এমন বিষয় না। এটার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে পাঠায় নাই, আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। এগুলো হচ্ছে আপনি এগুলো করবেন, কিছুদিন প্রশিক্ষণ নিবেন, কিন্তু মূল টার্গেট হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি দিন কায়েম করবেন। মূল টার্গেট হচ্ছে আপনি দিন কায়েম করবেন, এটা হচ্ছে টার্গেট। এই বেচারার সাথে থেকে আল্লাহর সাথে দেখা হয়েছে না? এই যে কথাটা বললো, কোত্থেকে বললো? কোরআন এবং হাদিসের কোন বক্তব্যের মধ্যে পেয়েছে না নিজের মন গড়া কথা বলছে? এর চেয়ে বিভ্রান্তি আল্লাহর জমিনে আর কি হতে পারে? এর চেয়ে ভ্রষ্টতা আল্লাহর জমিনে আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত যেটা আল্লাহ তাআলার কাছে, সেটা হচ্ছে সালাত। আর এই সালাত ইবাদত বাদ দিয়ে আপনি যদি বলেন যে সালাত হচ্ছে ট্রেনিং, তাহলে ইবাদতটা কোনটা? কার কাছ থেকে এগুলো জ্ঞান নিচ্ছে? কেন এই মূর্খতাপূর্ণ আচরণ করতেছে? আমি কিছুই জানি না। নির্বোধদেরকে কারা বুঝায় এই সমস্ত কথা? তারা মনে করছে যে ইকামতের দিন হচ্ছে একটা আলাদা ইবাদত। নাউযুবিল্লাহ মিন যালিক। ইকামত হচ্ছে দ্বীনের যত বিধান আছে, বিধিবিধান সবগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা এবং সেগুলো বাস্তবায়নের জন্য মানুষের মধ্যে চেষ্টা করা, মানুষকে দাওয়াত দেয়া, মানুষকে সেগুলো বোঝানোর জন্য, সেগুলো জানানোর জন্য চেষ্টা করা, এটা হচ্ছে ইকামতের দিন। আর এই কাজটুকু মানুষের সাধ্যের মধ্যে, এটাই মানুষ করবে। কিন্তু ইকামতের দিন আপনি কি বুঝলেন? কিচ্ছু না বুঝে আপনি আন্দাজের উপর কোত্থেকে এই সমস্ত কথা বলতেছেন, মানুষদেরকে এই ধরনের কথা বলতেছে। আর যখন কোনো আপনি যখন এগুলো বলবেন, বলছেন না এই সমস্ত শেখ হচ্ছে মাদখালি। আরে মাদখালি জিনিস আরেক অদ্ভুত কথা, মানে বিভ্রান্তির একটা সাইজ আছে তো। মাদখালি কি জিনিস? মাদখালি কি জিনিস? মাদখালি হচ্ছে সৌদি আরবের একটা, এটাকে কি বলা হয় তাকে, মানে গোত্রীয় একটা পরিচয়, মানে বংশীয় অথবা গোত্রীয় একটা পরিচয়, বুঝতে পেরেছেন? মানে একটা গোত্র, মানে বিভিন্ন গোত্র আছে না, যেমন জুহানি একটা গোত্র, হারবি একটা গোত্র, তারপর জাহারানি একটা গোত্র, এই ধরনের একটা মাদখালি একটা মানে গোত্রের একটা অংশ, গোত্রের একটা সাইড, মানে এক ধরনের একটা মানে ট্রাইবকে কি বলা হয় থাকে মাদখালি শাখা, এবং খুব মানে ছোট একটা ন্যারো একটা শাখা। এখন মাদখালি বলে দলে মানুষদেরকে, মানুষ হচ্ছে মাদখালি। আবার মাদখালি যদি বলতে, আবার বলছে ওয়াহাবি। ওয়াহাবি একজন বলতেছে যে ওয়াহাবি আসলে কিছু নেই, বলে ওয়াহাবি আব্দুল ওয়াহাব যিনি ছিলেন তিনি আমাদেরই লোক ছিলেন। মুহাম্মদ যে, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, মানে ওয়াহাবের পুত্র মুহাম্মদ যে, সে ছিল ওয়াহাবি। আরে পাগলের আড্ডা, মানে যদি মুহাম্মদ হয় তাকে, তাহলে তো মুহাম্মদই হওয়ার কথা, ওয়াহাবি হয় কিভাবে? পুরোটাই পাগলের কথা।
এখন কে কারে ওয়াহাবি বানাই ফেলতেছে। তোমার এই বাকে সার্টিফিকেট দিয়েছে সুন্নি, আর আরেকজনকে তুমি সার্টিফিকেট কিভাবে দিচ্ছ ওয়াহাবি? কিসের ভিত্তিতে এই সমস্ত সার্টিফিকেট দিচ্ছ? সবটাই বিভ্রান্তি। এটা সেলেফদের মানহাজের সাথে মোটেও যায় না। এই সমস্ত কাজ মূলত সালফে সালিহিন কখনো করতেন না। সালফে সালিহিনদের মানহাজের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অপপ্রচার করা, এটার একটা গ্রুপ বের হয়েছে বর্তমানে। মানে এরা নিজেদেরকে অনেকটা স্কলার দাবি করে। অল্প কিছুদিন মনে করেন হয়তো আমাদের দার্সে, আচ্ছা আমারটা বাদ দিলাম, আমার দার্সের কথা বাদ, মানে কোনো আলেমের দার্সে বসতে টসতে, মানে কিছুদিন, 1 মাস 2 মাস কোনো আলেমের দার্সে বসতে, তারপরে 2-3টা বাংলা বইটি পড়ছে, এরপরে কোরআনের কিছু আয়াত টায়াত পড়ে কিছু আয়াত মুখস্থ করে নিয়েছে। এখন কিছু আয়াত মুখস্থ করে নিয়ে এখন ওই আয়াত মুখস্থ করেছে, ওই আয়াত নাম্বার আর আয়াত সূরা নাম্বার, বুঝলেন না? এই মানে 10-20টা বা 30টা বা 40টা মুখস্থ আছে, এটার উপর নির্ভর করে সে এখন অনেক বড় স্কলার। কি স্কলার সেই বলতে পারবে। এখন সে আলেমদের কি পাত্তা দেয় না। এক একজন মানে কথা বলি, তারা বাবসাব কি, মানে তাদের স্পিচ দিচ্ছে, তারা অনেক বড় স্পিচ দিচ্ছে, মানুষদেরকে বুঝাচ্ছে। তারা মানে তাদের এখন মানে স্কলার আলেমদের চেয়ে তাদের মূল্য অনেক বেশি। আর আমরা একটা আহমক জাতি, মানে কোরআন হাদিসের বিষয়ে আমাদের মানে জানার দরকার নেই, এদের বক্তব্যের মধ্যে আমাদের অনেক বেশি মজা। আর শয়তান জানে যে এই আলেমদের থেকে যদি এদেরকে ছুটে ওই জায়গায় নিতে পারি, তাহলে আমার কাজ শেষ, তাহলে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। ওদেরকে ওখানেই মানে শেষ করে দিতে পারবে, ওখানে ইসলাম থেকে সরাই দিতে পারবে। ওরাই এখন বেশি, মানে স্কলাররাই বেশি। মানে আপনি আশ্চর্য হবেন যে এদের ফলোয়ার্স বেশি, এদের ভিউজ বেশি, এদের কি বলে সাবস্ক্রাইবার্স বেশি, এদের মানে মুরিদ বেশি, তারপরে এদের কি কয় আতবা বেশি, মানে এদের খালি এদের মানে পিছনে ঘুরবে যে এরকম লোক মানে অনেক। দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। ইসলামের মানে প্রকৃত মূল্যায়ন থেকে এখানে সরে গিয়েছে। এটা সেলেফদের মানহাজের সাথে মোটেও যায় না। এই বিষয়গুলো সালফে সালেহিনগণ, এটা মানহাজটাই হচ্ছে বেদাতি মানহাজ। এই বেদাতি মানহাজ যদি কেউ গ্রহণ করে থাকেন, তিনি আলেম, যদিও তিনি নিজেকে সালাফি দাবি করে থাকেন, যদিও তিনি সালাফদের বক্তব্য দিয়ে থাকেন, কিন্তু তিনি আসলে সালাফি নন। তিনি মানহাজ থেকে সালাফদের মানহাজের উপর প্রতিষ্ঠিত নন। এই ধরনের লোকগুলো, এদের মধ্যে একদল লোক আছে যে যারা অনেকটা গোল আলু মার্কা। সেটা হলো এই, সবাইকে সন্তুষ্ট রাখার জন্য চেষ্টা করে। আপনি দেখবেন যে মাসালা জিজ্ঞেস করলে বলে যে ঘুরাইয়া গাড়াইয়া, বুঝলেন না, মাসালারে মানে ডানে বামে উত্তরে দক্ষিণে পশ্চিমে পূর্বে নিয়ে ঠিয়ে কি বলছে আপনি বুঝবেন না। মানে মনে হয় যেন এটাও ঠিক ওইটাও ঠিক এইও ঠিক সেই ঠিক, মানে চুরি করলেও ভালো, চুরি না করলেও ভালো। কি একটা অবস্থা। আমাদের কয়েকজন বললো আপনি ডাইরেক্ট বলে দেন। সেদিন মানে ট্রেনে উঠতেছিলাম, ট্রেনের এটা কি জানি ট্রেনের লিফটে একজনের সাথে দেখা, চিনি না, জীবনে কোনোদিন দেখিও নাই, বুঝলেন না। আমার সালাম দিয়ে বললো যে 100% সোজা কাট। মানে আপনার কথা আমরা শুনি, আপনি কাট, আপনি ডাইরেক্ট মেরে দেন। আর যে সমস্ত লোকের দেখলাম যে সবাই গাড়ি ডান দিকে আর বাম দিকে, ডান দিকে আর বাম দিকে, ডান দিকে বাম দিকে, আপনি হচ্ছে 100% কাট। আমি কি বলতেছেন এগুলা? না, আমরা আপনার কথা শুনি আর আমাদের কাছে মনে হয় যে আপনি 100% কাট করে দিচ্ছি। আপনি শুনেন, আমি মূর্খ মানুষ, আমি কিছু বুঝিনি আপনার কথা।
আর আপনি যা বলছেন ভালো বলছেন, যান যা বলছেন ভালো বলছেন, যান। এই যে মানে তালবাহানা, দিনের ব্যাপারে বুঝলে না, ডান বাম করে এই সমস্ত কথাবার্তা বলা। আমার অনেকে বলেছে সাইফুল্লাহ ভাই একটু মানে ইয়ে করে, এটা কি করে জানি, সফট করে নরম করে তারপরে মানে ডান বাম করে বললে তাহলে বেশি খুশি হয় মানুষ। আমি খুশি পেলাম কি হবে, তো কিছু বুঝলো না। আমরা জায়েজ বললে জায়েজ শব্দের অর্থ বুঝে না যে এই লোকগুলোকে আপনি যদি সফট করেন, আসলে সফট হবে কিনা, কিচ্ছু হবে না। এটা সে তো বুঝবেই না কিছুই, সে তো কিছুই বুঝবে না আসলে, কারণ তো কিচ্ছু বুঝে না শরীয়তের। শরীয়তের তো আসলে কিছুই বুঝে না। আবার আরেকজন আছে এদের মধ্যে, এরা হলো বুঝলেন মানে সব ক্ষেত্রেই দোষ তালাশ করে, মানে সবটাই দোষ। সীমা লঙ্ঘনের একটা পর্যায়ে আছে। আজকে একটা মশলা আসছে যে কোন হুজুর, আমার কোন জায়গা থেকে বলেছে, বলে আমি আমার শ্বশুরকে শ্বশুরকে আব্বা ডাকি। এখন আমাদের আলে বলছে যে আব্বা ডাকলে আমি কাফের হয়ে যাব। বা এই ধরনের কি একটা প্রশ্ন, কাছাকাছি মানে কি সীমা লঙ্ঘনের জায়গা আছে তো। মানুষ মানে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ডাকে, আব্বা আম্মা ডাকা, আপনি রাস্তার একজন মানুষকে আব্বা ডাকতে পারবেন। একজন বয়স্ক মানুষকে সম্মানার্থে মাকে মা বলতে, মা আপনি কেমন আছেন, এটা না যাইজ কিনা? হ্যাঁ, এটা না যাইজ, যাইজ। কেউ না জানে আন্দাজের উপর মানে এমন মানে মুফতি, এগুলো হচ্ছে মানে একেবারেই প্রত্যেকটা চলনে প্রত্যেকটা বলনে মানে ভুল ধরা ছাড়া আর কিচ্ছু জানে না। এটাও কিন্তু সালাফদের মানাজ না। এই সমস্ত লোক হচ্ছে সীমালঙ্ঘনকারী। তারা অনেকে মনে করে থাকে যে মানে তারাই আকীদার উপর ঠিক আছে আর বাকি সব বাতিল, সবকিছুই বাতিল, আর সবকিছুই আকীদার মধ্যে নিয়ে আসে। সব মাসালা আকীদার মাসালা নয়, না বুঝে সমস্ত মাসালা আকীদার মধ্যে নিয়ে এসে বুঝলেন না, হয়তো আপনারা কাফের অথবা ফাসিকের মধ্যে নিয়ে যাবে। এটা আল্লাহ দ্বারা এত কঠিন করেননি। এটা সালাফদের মানহাজের সাথে যায় না, সালাফদের মানহাজের সাথে এই বিষয়গুলো যায় না। কেন করে এই কাজ? এই কাজ করার উদ্দেশ্য হচ্ছে তারা এই সমস্ত লোকদের কাছ থেকে তারা নিজেদের সম্ভ্রম এবং কিছু চায়। যারা অন্যদের কাছে কিছু চায়, বুঝলেন না, অন্যদের কাছে কিছু সম্মান টম্মান চায়, অন্যদের কাছে কিছু পাওয়ার জন্য চায়, এরা এই সমস্ত কাজ করে। কিছু ঘুরাইয়া পুরাইয়া কোন রকম মানে সবার সাথে মিশতে পারলে মোটামুটি সবাই কি করবে, হ্যাঁ, জনপ্রিয়তা পাবে, সহযোগিতা পাবে, তারপরে এদের মানে মোটামুটি এরা সবাই সম্মান করবে, আর অন্যরা তো সম্মান করবে না, দেখতে পারলে আরো মারবে। বুঝতে পেরেছেন না? কিন্তু এরা জানে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, সূরা মুনাফিকুন ৮ নম্বর আয়াতের মধ্যে বলছেন যে তারা যে এগুলো করতেছে, তারা মনে করতেছে যে মানে সম্মানের জন্য করতেছে, ইজ্জতের জন্য করতেছে, পরাক্রমের জন্য করতেছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, তাদেরকে আপনি বলে দিন সম্মান, পরাক্রম, শক্তি, পাওয়ার এটা আল্লাহ, তার রাসূল এবং ঈমানদারদের জন্য, আর কারো জন্য নয়, আর কারো জন্য নয়। বাকিরা পাবে না, বাকিরা এই সম্মান পরাক্রম এই জিনিসগুলো তারা পাবে না। সুতরাং যতই চেষ্টা করুক না কেন, সত্যিকার ঈমানের উপর যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে সম্মান এবং পরাক্রম এই জিনিসগুলো তারা লাভ করতে পারবে না, এগুলো লাভ করতে পারবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল মুজাদালার 20 এবং 21 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, তাদেরকে লক্ষ্য করে বলছেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশমনি করে, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করে, উলাইকা ফিল আযাল্লিন, এরা নিকৃষ্ট ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, লাঞ্ছিত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলিহি ওয়া আনা ওয়া রাসূলি, আল্লাহ তাআলা এটা
একেবারে আল্লাহর কিতাব মানে ফয়সালার মধ্যে নির্ধারিত ফয়সালা করে দিয়েছেন এভাবে যে আমি এবং আমার রসুলই মূলত গালিব হব, বিজয় লাভ করবে। সুতরাং আল্লাহ এবং তার রাসূল বিজয় লাভ করবে। এই সমস্ত পদ্ধতি অনুসরণ করে বিজয়ের কিচ্ছু আসবে না। বিজয়ের জন্য মনে করেন আপনি কৌশল করতেছেন না, চালাকি করতেছেন, ওই বিজয় তো আসলো না, আসবে না। কারণ এই বিজয়ের জায়গা এটা এই জায়গায় ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ তাআলা, ক্লিয়ার করে দিয়েছেন কৌশল করে, বুদ্ধিমত্তা করে, মানে নিজের ইচ্ছায় মানে এই সাইজ করে আপনি বিজয় অর্জন করার জন্য চেষ্টা করবেন, সেটা আল্লাহ তাআলা কি করবেন না, গ্রহণ করবেন না। সুতরাং এইসব ক্ষেত্রে মাখলুকের রেজামন্দি, মাখলুকের সন্তুষ্টিকে কোনোভাবেই আপনি চেষ্টা করবেন না যে অর্জন করার জন্য, বরং আকলের দিক থেকে এবং দ্বীনের দিক থেকে কোন অবস্থাতে বৈধ নয় যে একজন ব্যক্তি তার মাখলুকের সন্তুষ্টির জন্য কি করতে পারে, এই চেষ্টা করতে পারে। দুইটি কারণে। এক নম্বর কারণ হচ্ছে আহাদুহুমা আন্না হাযা গায়রু মুমকিন, এটা অসম্ভব। মানুষের সন্তুষ্টির চেষ্টা চালানো এটা অসম্ভব, সম্ভব না। প্রথম হচ্ছে মানুষের সন্তুষ্টির কাজটি এটা অসম্ভব। আপনি যতই চেষ্টা করেন যে মানুষকে সন্তুষ্ট করার জন্য, দেখবেন যে সন্তুষ্ট করতে পারবেন না। এখন তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী কে জানেন কিনা আপনারা? ইলন মাস্ক না? হ্যাঁ, এই বেচারা মানে 1 ট্রিলিয়ন টাকার মালিক সে। হ্যাঁ, $1 ট্রিলিয়ন। হ্যাঁ, তো $1 ট্রিলিয়ন মালিক। এখন ইচ্ছা করলে সে আসলে মনে করেন সারা পৃথিবীর মানুষদেরকে কত কোটি বন্টন করে দিতে পারে। মানুষ কত? মানুষ হচ্ছে 609 কোটি মানুষ। হ্যাঁ, 609 কোটি মানুষ। 800 কোটি না, 800 কোটি না, যাই হোক, মানে ধরেন 800 কোটি। 800 কোটি হলে তাহলে সে মানে এগুলোর মধ্যে যদি বন্টন করে দিতে কত টাকা করে আসবে প্রত্যেকটা মানুষের? হিসাব করে দেখছেন কোনোদিন? বলে আমরা হিসাব করি, আসলে আমাদের হিসাব দরকারও নেই তার টাকা। কিন্তু বন্টন করে দিলেও, মানে যদি বন্টন করে দেয় সমস্ত লোকদের মাঝে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যদি তার এই টাকাটা পুরোটা এই 800 কোটি মানুষের মধ্যে সবার মধ্যে বন্টন করে দেয়, বন্টন করে দেওয়ার পরে পরের দিন মানুষদেরকে দেখবেন যে সমস্ত মানুষই তার বিপক্ষে বলতেছে, কেউ সন্তুষ্ট হয়নি। কারণ এটা সন্তুষ্টি করতে পারবেন না আপনি, সবটা দেওয়ার পরে সন্তুষ্ট করতে পারবেন না আপনি। মানুষকে সন্তুষ্ট করা যায় না, কারণ মানুষের সন্তুষ্টির কোন মাত্রা নেই যে মাত্রায় গিয়ে সন্তুষ্ট হবে। এখানে উপস্থিত একজনও আজকের দিন পর্যন্ত যে আল্লাহ রাব্বুল আলামিন যে বরাদ্দ দিয়েছে এই বরাদ্দেই সন্তুষ্ট হইনি আমরা, ঠিক না? কই সন্তুষ্ট হই নাই। আল্লাহ তাআলা যে বরাদ্দ দিয়েছেন তিনি তো আমাদের রব, তিনি তো বরাদ্দ দিয়েছেন, ঠিক না? তার বরাদ্দই তো আমরা সন্তুষ্ট হতে পারি নাই। সুতরাং ইলন মাস্কের টাকা দিয়ে কিভাবে আমি সন্তুষ্ট হতে পারবো না? ফলে এটা গায়রু মুমকিন। সমস্ত মানুষের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করাটা এটা কোন অবস্থাতে সম্ভব নয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফি রহমতুল্লাহ থেকে আবু নুআইম ইসফাহানি রাহিমাহুল্লাহ তাআলা হিলিয়াতুল আউলিয়া 9ম খণ্ডের 123 পৃষ্ঠায় বর্ণনা করেন। তিনি বলেন, রিদান নাস গায়াতুল লা তুদরাক, মানুষের সন্তুষ্টি হচ্ছে এমন একটা সীমা যে লা তুদরাক, যেখানে পৌঁছা যায় না। এমন সীমা যে সীমা যাওয়া যায় না, মানে যতই চেষ্টা করেন পারবেন না। ফাআলাইকা বিল আমরি লাযী ইউসলিউকা, সুতরাং তুমি এমন কাজ করো যে কাজটা তোমাকে সংশোধন করবে, তোমার উপকার আসবে, সেটাই করবা, এর বেশি কিছু করবে না। ফাআলজামহু, সেটাকে বাধ্যতামূলক করে নাও। ওয়াদা মা সিওয়াহু, আর এছাড়া বাকিটাকে তুমি আস্তে করে ছেড়ে দাও, সরে থাকো। ওয়ালা তুআনিহি, নিজেকে কষ্ট দিও না। কারণ সবাই সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করে, কষ্ট করতে পারবা কিন্তু সন্তুষ্টি অর্জন করতে পারবে না। কষ্ট করতে পারবে, সন্তুষ্টি অর্জন করতে পারবে না। দ্বিতীয় নম্বর যে কারণে মানুষের সন্তুষ্টি অর্জনের চেষ্টা, এটা একটা ব্যাহত চেষ্টা দ্বীনের মধ্যে এবং আকলের মধ্যে, সকল দিক থেকেই। আকলের বিবেচনায় এবং দ্বীনের বিবেচনায় এটা একটা
মানে ব্যাহত চেষ্টা, যেটা কোনোদিন ফলপ্রসূ হবে না, কোনোদিন বাস্তবায়িত হবে না। এর দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার জন্য, মানুষের সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার জন্য নয়। সুতরাং আমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির পথটাই হচ্ছে সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত। আল্লাহ ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু, আল্লাহ এবং তার রাসূলই হচ্ছে যাদেরকে সন্তুষ্ট করা হক, তাদেরকে সন্তুষ্ট করবা। অন্যদের সন্তুষ্ট করার জন্য কোনো চেষ্টা করা দরকার নেই। এই কারণেই আমাদের এই ক্ষেত্রে মূলনীতি হচ্ছে যেটা, সেটা হলো এই একমাত্র আল্লাহ তাআলাকেই ভয় করব, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। আপনার কাজে, আপনার কথায়, আপনার উপস্থাপনায়, আপনার বক্তব্যে, আপনার নির্দেশনায় আল্লাহর ভয় হচ্ছে সবচেয়ে অগ্রাধিকার পাবে। মানুষের ভয়ের কোনো দরকার নেই। মানুষের ভয় কিচ্ছু করতে পারবে না আপনাকে। মানে আপনি মানুষের যদি মনে করেন যে মানুষের ভয় করলে কিছু পাবেন না, কিচ্ছু পাবেন না। মানুষের ভয় কিচ্ছু আপনি পাবেন না। এখানে একটি জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই আল্লাহর ভয়কে যিনি অগ্রাধিকার দিবেন, তিনি অবশ্যই মানুষের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবেন। সেক্ষেত্রে আপনার বিরোধী হলেও কোনো অবস্থাতেই তার উপর আপনি জুলুম করতে পারবেন না। তার ব্যাপারে এমন কোনো বক্তব্য দিতে পারবেন না যেটা তার বক্তব্য নয়। তার ব্যাপারে এমন কোনো কথা বলতে পারবেন না যেটা তার আসলে মানে তার কথা নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, আমাদের সমাজের মধ্যে ওই মানুষগুলো এটা উল্টা করে। যার সাথে আমার কোনো না কোনো কারণে ক্রোধ আছে, যার সাথে কোনো না কোনো কারণে আমার রাগ আছে, অথবা যার প্রতি আমার বিদ্বেষ আছে, অথবা উদ্দেশ্য প্রণোদিত কোনো একটা টার্গেট আছে, অথবা ভুল বুঝাবুঝি আছে, অথবা মানে তার ব্যাপারে আমার কোনো অ্যালার্জি আছে, তখন আমি সবসময় চেষ্টা করি যে তার ভুলটাকে কিভাবে প্রচার করা যায়। তার ভালো যদি অনেক থাকে, একটা ভালো তার আমি প্রকাশ করতে চাই না। এটা কিন্তু আল্লাহ এবং তার রাসূলের দেখানো যে মানহাজ, সে মানহাজ নয়, সে মানহাজ নয়। কারণ আল্লাহর ব্যাপারে আপনি সত্যিকার তার ব্যাপারে আল্লাহ তাআলাকে আপনি ভয় করেননি। হয়তো হতে পারে যে তার সামান্য একটা ভুলের জন্য আল্লাহ তাআলা তার হাজার হাজার ভালো কাজের মধ্যে মানে সামান্য এই ভুলটাকে আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আমাদের মধ্যে এখন এই জিনিসগুলো কাজ করতেছে না, বিদ্বেষের কারণে, দলাদলির কারণে, সাম্প্রদায়িকতার কারণে, অথবা আমার নিজের মধ্যে ইগো এর কারণে, আমার সাথে তার শত্রুতার কারণে। কিন্তু সালফে সালেহিনগণ তাদের মধ্যে ইখতিলাফ ছিল, তাদের মধ্যে মতপার্থক্য ছিল, তাদের মধ্যে মতবিরোধ ছিল। তাদের মধ্যে এই মতপার্থক্য, ইখতিলাফ, মতবিরোধ এটা কোনো অবস্থাতেই তাদের মধ্যে শত্রুতা তৈরি করে নাই, এবং এক দলের বিরুদ্ধে আরেক দল কথা বলার কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু এখন পাওয়া যায় কেন? এখন পাওয়া যায় কেন? এই পাওয়া যাওয়ার কারণ হচ্ছে এখন আসলেই আমরা বিরোধ, আমাদের মধ্যে ইখতিলাফ, আমাদের মধ্যে বিরোধ, আমাদের মধ্যে মতপার্থক্য, এটা দ্বীনের জন্য হচ্ছে না, দলিলের জন্য হচ্ছে না, এটা হচ্ছে আমার রেশারেশির জন্য, আমার অন্তরের বিদ্বেষের জন্য, আমার তার প্রতি ক্রোধের জন্য, অথবা আমি নিজেকে এস্টাবলিশ করার জন্য। ফলে এই কারণেই এই ইখতিলাফের মধ্যে আসলেই বিরোধ তৈরি হচ্ছে। নইলে আলেম দেবী ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে ফতোয়া দিয়েছেন, এই ফতোয়ার পক্ষে ফতোয়া দেননি। আপনারা জানেন যে সলাতের মাসআলার মধ্যে তো প্রায় মানে হানাফি মাযহাব আর শাফি মাযহাবের মধ্যে প্রায় 2 থেকে 3000 মাসআলার মধ্যে ইখতিলাফ। একটা দুইটা হইলে একটা কথা ছিল, একটা দুইটা হইলে কথা ছিল। কিন্তু কই একজন তো আরেকজনের বিরুদ্ধে মানে এমন কথা বলেন নাই যে কথার কারণে বলা যেতে পারে যে শাফি এসে আবু হানিফাকে বলছেন যে আবু হানিফা জাহান্নামে চলে গিয়েছে, আবু হানিফা পথভ্রষ্ট, আবু হানিফা বিচ্যুত, এরকম কথা শুনছেন কিনা? বলেননি, বলেননি। কেন? এর কারণ একটাই, সেটা হচ্ছে তারা জানেন যে আমাদের ইখতিলাফটা মূলত মানে আল্লাহর জন্য, দলিলের কারণে। সুতরাং ব্যক্তিগত কোনো ক্রোধ এখানে ছিল না, ব্যক্তিগত কোনো আক্রোশ এখানে ছিল না, ব্যক্তিগত কোনো রেশারেশি এখানে ছিল না, ব্যক্তির কোনো উদ্দেশ্য এখানে ছিল না যে আমি নিজেকে মানে আমি শাফি নিজেকে বড় করলাম, এটাও ছিল না। বরং শাফি সম্পর্কে যখন আবু হানিফা সম্পর্কে যখন শাফিকে জিজ্ঞেস করা হয়েছে, তখন শাফি বলতেছেন যে আন্নাসু ফিল ফিকহি আইয়ালু আবু হানিফা, ভালো করে জেনে রাখো
এই গোটা মানব গোষ্ঠী, গোটা মানব সভ্যতা ফিকহের ক্ষেত্রে আবু হানিফার সবাই পরিবারের অন্তর্ভুক্ত। মানে এই পরিবারের প্রধান কে? আবু হানিফা। এটা বলতেছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি পৃথিবীর সমস্ত আলেমদের কাছে ফিকহেরও ইমাম, হাদিসেরও ইমাম, লুগারও ইমাম, সকল ক্ষেত্রে ইমাম। তিনি এই কথা বলতেছেন। চিন্তা করছেন? সুতরাং এখান থেকে বোঝা যায় যে আসলে রেশারেশিগুলো এগুলো আমাদের মধ্যে তৈরি হয়েছে একটি মাত্র কারণে, সেটা হলো যে আমরা ঘৃণা নিজেদের মধ্যে কি করেছি, বেশি চর্চা করেছি। ঘৃণাকে নিজেদের মধ্যে বেশি চর্চা করে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি এখানে খুব সুন্দরভাবে বিষয়টি তুলে ধরেছেন। শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষের ক্ষেত্রে জুলুম করা যাবে না, সমস্ত মানুষের সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টাও করা যাবে না। যেখানে আল্লাহর সন্তুষ্টি আছে সেখানে যদি চেষ্টা করা হয় থাকে, তাহলে মানুষের সন্তুষ্টি পাওয়া সম্ভব। আল্লাহর সন্তুষ্টিকে টার্গেট করলে আপনি মানুষের সন্তুষ্টি পাওয়াটা সম্ভব, আপনি মানুষের সন্তুষ্টি আপনি পেয়ে যেতে পারেন। ঠিক অনুরূপভাবে একই বিষয় আর রদ্দু আলা আহলিল বিদআহ, বেদাতি যারা আছে তাদেরকে রদ করার ক্ষেত্রেও ইন লাম ইউকসাদ ফিহি বায়ানুল হক, যদি সেখানে বেদাতিকে রদ করার ক্ষেত্রে, বেদাতিকে খণ্ডন করার ক্ষেত্রে, আমরা অনেক সময় বেদাতিকে খণ্ডন করার ক্ষেত্রে বেদাতিকে হত্যা করি, মানে কথা দিয়ে এমন অবস্থায় পৌঁছায় দিই যে তাকে হত্যা করার চেয়েও খারাপ। এটা ঠিক না, এটা অনেক বেশি, এটা অনেক চূড়ান্ত। অবশ্যই বেদাতিকে আপনি কি করবেন, দলিলের ভিত্তিতে বেদাতিকে আপনার তার বেদাতের বিপক্ষে অবস্থান নেবেন, কিন্তু এই প্রক্রিয়া নয় যে প্রক্রিয়া আমরা গ্রহণ করতেছি। এটা আমরা মনে করতেছি সালাফদের বক্তব্য। দেখেন এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি মানহাজুস সুন্নাহর 5 নম্বর করে 239 পৃষ্ঠায় প্রত্যেকটি বক্তব্যে রেফারেন্স রয়েছে, প্রত্যেকটি বক্তব্যের এখানে রেফারেন্স রয়েছে। শেখুল ইসলাম রহমতুল্লাহ বলেন কাযালিকা রাদ্দু আলা আহলিল বিদআহ, অনুরূপভাবে আহলুল বিদআহকে রদ করা, ইল্লাম ইউকসাদ ফিহি, যদি এর মাধ্যমে উদ্দেশ্য এটা না হয় বায়ানুল হক, হক বর্ণনা করা, ওয়া হাদিউল খালক, মানুষদেরকে হেদায়েত দেয়া, ও রাহমাতুহু, মানুষের প্রতি অনুগ্রহ করা, ও ইহসানু ইলাইহিম, তাদের প্রতি দয়া করা, লাম ইয়াকুন আমালু আমালান সালিহান, তাহলে এটা আমলে সালেহ হবে না। আপনি করছেন তো, আপনি হয়তো মনে করছেন যে আমি অনেক বড় নেক আমল করে ফেলছি, আসলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটা আমলে সালেহই হবে না। কারণ উদ্দেশ্যটা আপনার কি নয়, এর মাধ্যমে এটা নয়, রদ করার উদ্দেশ্য মানুষকে হিদায়াত দেওয়া নয়, ওই ব্যক্তিকে সংশোধন করা নয়, উদ্দেশ্য হচ্ছে লাঠি মেরে দেয়া, মাথা ভেঙে দেয়া। উদ্দেশ্য হচ্ছে লাঠি মেরে দেয়া, মাথা ভেঙে দেয়া। উদ্দেশ্য হচ্ছে তাকে হেয় করা, উদ্দেশ্য হচ্ছে তাকে তাচ্ছিল্য করা। এটা আলেমদের টার্গেট হতে পারে না, এটা ইলমি টার্গেট হতে পারে না, এটা সালাফদের মানহাজ হতে পারে না, এই উদ্দেশ্য সালাফদের মানহাজ হতে পারে না। এটা খুব ভালো করে। এরপরে বলতেছেন শেখুল ইসলাম, অনেক লম্বা বক্তব্য, ওয়াইজা গাল্লাজা ফি যামমি বিদআতিন ওয়া মা'সিয়াতিন, যদি কোনো বিদআত এর নিন্দা করার ক্ষেত্রে, তিরস্কার করার ক্ষেত্রে, অথবা কোনো অপরাধ অথবা অবাধ্যতা, গুনাহ নিন্দা করার ক্ষেত্রে যদি কেউ গাল্লাজ, সে মানে কঠোরতা অবলম্বন করে, খারাপ কটূক্তির পথ অবলম্বন করে, কানা কাসদুহু, তার উদ্দেশ্য হয় বায়ানু মা ফিহা মিনাল ফাসাদ, এর মধ্যে যে ফাসাদ আছে এই ফাসাদটা বর্ণনা করা, লিউয়াজিরাহাল ইবাদ, এর মাধ্যমে মানুষদেরকে সতর্ক করা, কামাফি নুসুসিল ওয়াইদ ওয়া গায়রিহা, যেভাবে শাস্তির যে সমস্ত নুসুসগুলো আসছে সেগুলো এবং অন্যান্য ক্ষেত্রে আসছে, এগুলোর ক্ষেত্রে ওয়াকাদ ইউহজারু রাজুলু, কখনো কখনো মানুষকে মানে পরিত্যাগ করা হবে, উকুবাতান, শাস্তি স্বরূপ, তাজিরান, তাকে সতর্ক করার জন্য, ওয়াল মাকসুদ বিযালিকা রাদুহু ওয়া রাদু আমসালিহি, উদ্দেশ্য হচ্ছে তাকে এখান থেকে সরানো এবং তার অনুরূপ যারা আছে তাদেরকে সরানো, লিররাহমাতি, দয়ার উদ্দেশ্যে, ইহসানের উদ্দেশ্যে, লা লিতাশাফি ওয়াল ইন্তিকাম, তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য নয়, অথবা নিজের মনের মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য। কামা হাজারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবাহু সালাসা, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের 3 জনকে বর্জন করেছিলেন, যে যখন তারা যুদ্ধে যায় নাই। এই ধরনের যদি হয় থাকে, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুম্মা তাবা আলাইহিম বিবারাকাতি সিদক, যে এটা আল্লাহ তাআলার কাছে নেক আমল হবে। কারণ উদ্দেশ্য হচ্ছে এটা, এর মাধ্যমে তাদেরকে হেদায়েতের দিকে মানুষদেরকে নিয়ে আসা। কিন্তু যদি উদ্দেশ্য হয় হেদায়েত নয়, উদ্দেশ্য হচ্ছে ভিন্ন জিনিস, তাহলে বুঝতে হবে যে এটা ভালো কাজ হবে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আরো বাকি অংশটুকু এটা বলেছেন, ফাইজা রাআইতা ইমামান, যখন তুমি দেখবে কোনো ইমাম কাদ গাল্লাজা আলা কাইল,
মাকালাতিহি, কোন একটা বক্তব্য দিয়েছে, তার এই বক্তব্যের উপর তার উপর কঠোরতা অবলম্বন করেছে বা গালিগালাজ করেছে অথবা মানে কঠিন কথা বলেছে, আও কাফারা, অথবা তাকে কাফের মানে সাব্যস্ত করেছে, ফিহা, এই ক্ষেত্রে ফালা ইউতাবারু হাযা হুকমান আমান ফি কুল্লি মান কালাহা, প্রত্যেক ব্যক্তি যেটা এই কথা বলে তার এটা কমন হুকুম হিসেবে গ্রহণযোগ্য হবে না, ইল্লা ইজা হাসালা ফিহি শারতুল লাযী ইস্তাহিকু ফিহি তাগলিজুল আলাইহি ওয়া তাকফির লাহু, সবাইকে কমনলি কাফের সাব্যস্ত করে দিবে, এটা হয় না। বরং এটা কোন ইমাম যদি বলে থাকে তাহলে সেটা ওই সুনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে যদি মানে ইল্লা ইজা হাসালা ফিহি শারতুল লাযী ইস্তাহিকু তাগলিজ, যদি এই শর্ত তার মধ্যে পাওয়া যায় যে শর্তের কারণে তাকে তাকফির অথবা তাগলিজ করা, তার উপর কঠোরতা আরোপ করা এটা বৈধ হয়, এটার সে হকদার হয়, তাহলে সেটা তার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। সর্বশেষ যে কথাটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত প্রত্যেকটি ক্ষেত্রেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তাশহীর করার জন্য সুনির্দিষ্ট ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা এটি প্রমাণিত হয়নি। তাশহীর হচ্ছে মানে কাউকে ছোট করা, হেয় করা, লাঞ্ছিত করা, তার আমলের কারণে অথবা তার কথার কারণে তাকে লাঞ্ছিত করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত সত্য নয়, এটা সালাফদের মানহাজও নয়। সুতরাং কোন ব্যক্তি যদি আসলে তাশহীর করার উদ্দেশ্যে কাউকে এই কাজটি করে থাকেন, তিনি আসলে ভুল কাজ করতেছেন, তিনি সালাফদের মানহাজ গ্রহণ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কে সম্মানিত, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে ছোট করেন, এতে তো ছোট হবে না, সে হবে কোনোদিন ছোট হবে না। আমি ছোট করলে ছোট হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ছোট করেন, ছোট হবে না, ছোট হবে না সে। কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবার চেয়ে সম্মানিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই পারেন, সবাইকে বলতে পারেন, কিন্তু তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অবলা নারী, তার সন্তান মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে, বসে বসে কান্নাকাটি করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এভাবে কাঁদো না, এটা ভালো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি বুঝবে আমার মুসিবত, মুসিবত আমার, তুমি কি বুঝবে, তুমি যে বলছো তুমি কি বুঝবে, তুমি আমার মুসিবত কি বুঝবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, সোজা চলে আসছেন, কারণ জানেন যে এই মুসিবতের মধ্যে তাকে আরেকটা কথা বলার সুযোগ নেই। পরে ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, পাশে যারা ছিল তারা মানে মহিলাকে বলেছে তুমি কাকে কি বলেছো, তুমি জানো কি বলছো, কাকে বলছো? বলে কি কি ব্যাপারটা কি? বলছে তুমি তো যাকে বলছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই কথা বলছো। বলে কি বলো? আল্লাহ রাসূল, তিনি রাসূলকে আমি কথা বলে ফেলছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি তো বুঝতে পারিনি আপনাকে যে কথাটা বলে দিয়েছি, এটা আমি না বুঝতে পারি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, সবর যখন আঘাত আসে তখন যদি সবর ধারণ করতে, ধৈর্য ধারণ করতে পারো, এটার নাম হচ্ছে সবর। এখন সবর শেষ হয়ে গেছে, যাও, অসুবিধা নেই। কিন্তু কিছুই বলে নাই, দেখছেন, কিছুই বলে নেই, কিছুই বলেন নেই, তাকে লাঞ্ছিত করেন নাই, হেয় করেন নাই। তুমি, আমি আল্লাহ রাসূল, তুমি আমার সাথে এরকম আচরণ করছো, দুইটা ডান্ডার বাড়ি দিয়ে যেত, কিচ্ছু বলেন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজের সাথে এই জিনিসগুলো যায় না। এই জন্য সলফে সালিহিনদের মানহাজটাও আমাদেরকে বুঝতে হবে। আমাদের তো সালাফদের কাছ থেকে সরাসরি মানহাজ নিতে হবে। আমরা এখন মানহাজ নেওয়ার জন্য চেষ্টা করি যে সালাফদের বাদ দিয়ে, বুঝলেন, 1400 বছর পরে হাইয়ান ইবনে বাইয়ান আসছে, তাদের কাছ থেকে কিভাবে মানহাজ নেওয়া যায়, তাদের বক্তব্যকে আমরা মনে করতেছি এটা সালাফদের বক্তব্য। খবরদার, এটা ভুল কাজ। হাইয়ান ইবনে বাইয়ান এর বক্তব্য ভুল কাজ। মাথার মধ্যে লাল গোত্রা সাদা গোত্রা দেখলে আপনি মনে করবেন না যে এটা হচ্ছে সালাফ, না, তাহলে আপনি নিজে ভুলের মধ্যে আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো যা তৌফিক দান করুন। কারো যদি প্রশ্ন থাকে আসতে পারে। আমরা এখানেই আজকের আলোচনা শেষ করে দিচ্ছি। জি।
কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার, আমি একটা প্রশ্ন আমার নিজের জানা নাই, আমি অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি, এই জন্য আমার একটু ওই বিষয়ে আমার জ্ঞানও নাই। তো ওই জন্য আমি একটু আপনার কাছে জানতে যে রাজতন্ত্রের ব্যাপারে, এই রাজতন্ত্র যেটা বিশেষভাবে স্পেসিফিক অনেকে ই করে যে সৌদির রাজতন্ত্রের ব্যাপারে এটা প্রশ্ন করে, এটা কি জানতে চাই। মানে সৌদি আরবের রাজতন্ত্রের ব্যাপারে মানে আপনার সমস্যা, না ব্রিটেনের রাজতন্ত্রের ব্যাপারে সমস্যা, কোনটা? মানে ব্রিটেনটা যায়, সৌদি আরবটা না যায়, যেটা মানে রাজতন্ত্র ইসলামে অ্যালাউ করে কিনা সেই বিষয়টা। তাহলে কমন বলেন, তাহলে সৌদি আরবের কথা বলতেছেন কেন? এখন আমাদের তো তাহলে বুঝা গেল যে বিভ্রান্তি তৈরি হয়েছে সৌদি আরবের জায়গায়। ওই যে ব্রুনাইয়ের যে রাজতন্ত্র আছে এটা ঠিক আছে, এখন সৌদি প্রতি তো আমাদের বেশি বাঙালিদের আক্রোশ মানে ওটা বলেন যে হ্যাঁ আমাদের আক্রোশের কারণে সৌদি আরবের রাজতন্ত্রের ব্যাপারে আমরা বড় বিপদের মধ্যে আছি। আলা কুল্লি হাল আপনার কথা আমার কাছে স্পষ্ট, আপনার কথা আমার কাছে স্পষ্ট। ইসলামে রাজতন্ত্র জায়েজ, হারাম বা নিষিদ্ধ কোনো বিষয় নয়। রাজতন্ত্রে ইসলামে হারাম বা নিষিদ্ধ কোনো বিষয় নয়। রাজতন্ত্রের ব্যাপারে কোরআন এবং হাদিসের বক্তব্য সুস্পষ্ট, ইসলাম অনুমোদিত বিষয়। রাজতন্ত্রে যেমন জুলুম জায়েজ নেই, সকল তন্ত্রেই জুলুম জায়েজ নেই। ইসলাম জুলুমকে হারাম করেছে, কোন রাজতন্ত্রকে ইসলাম হারাম করেনি। রাজতন্ত্রকে ইসলাম হারাম করেনি, বুঝতে পেরেছেন? কেউ যদি রাজা হয়ে থাকে, এই রাজা হইতে কোনো ধরনের বাধা নেই, কোনো নিষিদ্ধ, কোনো হারাম কোনো কিছুই নেই। এই বক্তব্য যিনি দিয়েছেন তিনি গলত বক্তব্য দিয়েছেন, এবং এই বিভ্রান্তি যিনি তৈরি করছেন মানুষের মধ্যে যে ইসলামে রাজতন্ত্র বলতে কিছুই নেই, তিনি জাহিল, মূর্খ, নির্বোধ। কারণ হলো ইসলামের ইতিহাস যদি আপনি দেখেন, মানে খোলাফায়ে রাশিদিনের পর থেকে যখন উমাইয়া খেলাফতে শুরু হয়, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার পর থেকে আরম্ভ করে প্রায় 750 বছর পর্যন্ত বা 800 বছর পর্যন্ত পুরাটাই মূলত রাজতন্ত্রের উপর প্রতিষ্ঠিত ছিল। এবং এই সময় তো সমস্ত আলেমরা ছিলেন, মুসলিম উম্মার আইয়্যিমাতুল ইজতিহাদ যারা ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ আইয়্যিমাতুল ইজতিহাদ যারা ছিলেন, এরা সবাই ছিলেন কি ছিলেন না? এদের একজন আলেমও তাদের কোন কিতাবের মধ্যে রাজতন্ত্র হারাম বা রাজতন্ত্র জায়েজ নেই অথবা রাজতন্ত্র মাকরুহ এই ধরনের বক্তব্য কেউ উল্লেখ করেননি। সুতরাং স্পষ্ট বক্তব্য। বরং তারা সময় সময়, মানে যে সময় যিনি রাজা ছিলেন, যে সময় যিনি দায়িত্ব পালন করেছিলেন, তিনি তার সাথে দ্বীনের ব্যাপারে সহযোগিতা করার হলে সহযোগিতা করেছেন, যদি তার সাথে সহযোগিতা করা না যায় তার থেকে নিজেকে আলাদা ছিলেন, বিচ্ছিন্ন ছিলেন। কিন্তু তারা এটাকে হারাম বলেছেন, এর কোনো দলিল দুনিয়ার কোনো মানুষ কোথাও উপস্থাপন করতে পারবে না। জি জি আমাদের দেশে এই মাসালাটি দেওবন্দি ওলামা এবং ইসলামী জামাতি ওলামারা ওদিকে যে ওই আছে রাষ্ট্রগুলোকে আছে এগুলো যদি ব্যাপক আকারে মানে রাষ্ট্রগুলোর মুলুকিয়াতের বিরুদ্ধে যে অবস্থান নেওয়াটা, এটা যে আমভাবে এটার কারণে কি বাংলাদেশের মানুষের প্রতি বিরুদ্ধের এই এই চর্চাটা তো সব জায়গায় ব্যাপকভাবে চলাম যে রাষ্ট্রতন্ত্র হারাম ডাইরেক্ট দেবন্দীদের মধ্যে, জামাত ইফানিদের মধ্যে, আবার কবর পূজারীদের মধ্যে কমনলি এটা ছড়ানো। মানে এর কারণ হচ্ছে বিভ্রান্তি এবং মূর্খতা। আমি মনে করে থাকি যে বিভ্রান্তি এবং মূর্খতা। কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে এর বিরুদ্ধে, আর কেউ কেউ মূর্খতা, এই বিষয় সম্পর্কে নাদানির কারণে, না জানার কারণে তারা এই কাজ করতেছে। কারণ যারা রাজতন্ত্র হারাম বলতেছে তারা আবার গণতন্ত্র বলতেছে জায়েজ। গণতন্ত্র তো মানে মুত্তাফাক আলাইহি হারাম। গণতন্ত্র মানে প্রথম যুগ থেকে সমস্ত ওলামায়ে কেরাম এটাকে হারাম বলেছেন, এবং গণতন্ত্রকে ওলামায়ে কেরাম হারাম শুধু বলছেন তা নয়, আলেমদের মধ্যে একদল আলেম কুফরি বলেছেন। তো তাহলে মানে এটা তো মানে এই নিয়ে কোনো প্রশ্ন নাই। রাজতন্ত্রের মাসালার ব্যাপারে তো মানে আলেমরা হারামও বলে নাই, কুফরিও বলে নাই, কিছু বলে নাই, কিন্তু গণতন্ত্রের ব্যাপারে তো স্পষ্ট বক্তব্য আছে। কিন্তু এই গণতন্ত্রের ব্যাপারে এই কথা নাই কেন? তার কারণ হচ্ছে আসলে নাদারি, আসলে কি মূর্খতা। বরং তারা গণতন্ত্রের পক্ষে কথা বলতেছে যেটা ইসলাম অনুমোদন দেয় না,
আর রাজতন্ত্র যেটা ইসলাম অনুমোদন দেয়, কোরআন হাদিসের অনুমোদন যেখানে রয়েছে, সেটার সম্পর্কে তারা বলতেছে রাজতন্ত্র হচ্ছে ইসলাম হারাম। নাউজুবিল্লাহ মিন যালিক। এর অর্থ হচ্ছে আসলে নাদানি, মূর্খতা, অজ্ঞতা, না জানা, এবং এটাকে তারা আসলে বুঝতেই পারে নাই, এটাকে তারা বুঝতেই পারে নাই। আর এখানে খেলাফত এবং মুলুকিয়ত যে বইটি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ তারা লিখেছেন, তিনি ভুল করেছেন, ভয়ঙ্কর একটা ভুল করেছেন। ভয়ঙ্কর ভুলটা হচ্ছে তিনি এখানে যেটা দেখানোর জন্য চেষ্টা করেছেন সেটা হচ্ছে এই যে খেলাফত থেকে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ক্ষমতা চলে যাওয়ার পরে এটা মিসগাইড হয়ে এটা রাজতন্ত্রে রূপান্তরিত হয়ে গিয়েছে। কেন রাজতন্ত্রে রূপান্তরিত হয়েছে? যেহেতু মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়া রাহিমাহুল্লাহ, বা ইয়াজিদ ইবনে মুআবিয়াই ধরলাম, রাহিমাহুল্লাহ না বললাম, যাকে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে কি করেছে? খেলাফত দিয়ে গেছে। যেহেতু ছেলেকে খেলাফত দিয়ে গিয়েছে, এই জন্য এটা রাজতন্ত্র হয়ে গিয়েছে। তো এর অপোজিটে আপনি যে বলতেছেন যদি হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত গ্রহণ করে তাহলে এটাও তো রাজতন্ত্র হবে, ঠিক না? কিন্তু তিনি তো নানার মানে স্থলাভিষিক্ত হলেন, কিন্তু এটার কোনো খবর নেই, এটার কোনো খবর নেই। কথা কি বুঝতে পেরেছেন কিনা? যদি মনে করেন যে ঠিক আছে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে বাদই দিলাম, ভুলেই গেলাম, দায়িত্ব নিয়ে গেল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু নিলে তাহলে তিনি তো রাজতন্ত্রে নিলেন, নানার কি হলেন? নানার স্থলাভিষিক্ত হলেন, একই কথাই তো হলো। সুতরাং এই মাসআলাটা তার আসলে বুঝতে অসুবিধা হয়ে গিয়েছে, ফলে তিনি এই মাসআলার মধ্যে বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছেন এবং মানুষদেরকে একটা মিসকনসেপ্ট দিয়েছেন, ভুল ধারণা দিয়েছেন। এখানে দুই দিক থেকেই মূলত রাজতন্ত্র। যদি আপনি ইয়াজিদ ইবনে মুআবিয়াকে বাদ দিয়ে হুসাইন ইবনে আলীকে ধরেন, তাহলে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু নানার স্থলাভিষিক্ত হওয়ার কারণে এটাও রাজতন্ত্র, এটাও রাজতন্ত্র। সুতরাং এখানে তিনি যে কথা বলেছেন যে খেলাফতকে মিসগাইড করে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজতন্ত্রে রূপান্তরিত করেছেন, এই বক্তব্য মোটেও সঠিক নয়। এই বক্তব্য বিভ্রান্তি ছাড়া আর কিছুই না। জি, ইসলামী বই কপিরাইট দেওয়া যাবে কি? ইসলামী বইগুলোতে দেখো কি কপিরাইট আইন দিতে পারবে? কপিরাইট ইসলামী বইয়ের মধ্যে লেখক কপিরাইট কি করতে পারবে কিনা? মানে গ্রন্থ সত্ত্বাধিকারী এরকম কোথাও দিতে পারবে না, মানে এখান থেকে কপি করতে পারবে না, দিতে কোনো ধরনের বাধা ইসলামের মধ্যে নেই। সে অনেক আলেম তো বলছে এটা নাকি দেওয়া যাবে না, এটা করে অনেক আলেম যিনি বলেছেন, অনেককে, একজন আলেম বলেন নেই। একজনের নাম বলেন শুনি। আব্দুল সালামের সময় একেবারেই ফালতু কথা, তিনি বলেন নেই এই কথা, তিনি এই কথা বলেন নেই। একজন আলেমও এই কথা বলেন নেই। প্রথম কথা হচ্ছে একজন আলেমও এই কথা বলেন নেই। কারণ হলো মানে যে কোনো ব্যক্তি তার নিজস্ব প্রোডাক্টের মধ্যে বা নিজস্ব বইয়ের মধ্যে তার রাইট, এটা মানে সে না দিলেও সাব্যস্ত হয়ে যাবে, না দিলেও কে যাবে সাব্যস্ত হয়ে যাবে, এটা স্বাভাবিকভাবেই সাব্যস্ত হয়ে যাবে। তিনি মৌখিকভাবে যদি মানে এটা উঠেই নেন তাহলে এটা তার জন্য বৈধ, অন্যথায় তার জন্য এটা রাইট এমনি সাব্যস্ত হয়ে যাবে, যেহেতু এটা হক। হক হক সাব্যস্ত হওয়ার জন্য মানে ইস্তিহকাক হলেই হক সাব্যস্ত হয়ে যাবে। হক মৌখিকভাবে আবার আলাদাভাবে সাব্যস্ত করার প্রয়োজন হবে না। এক্ষেত্রে তিনি কি করতে হবে? তিনি মৌখিকভাবে বলতে হবে যে না, আমি আমার এই বই যে লিখলাম এর কপিরাইট আমার নাই, আমি সবার জন্য এটাকে মুক্ত করে দিলাম, এটা জায়েজ, এটা তার জন্য জায়েজ। বইয়ের ক্ষেত্রে নাকি আমি যদি কোনো ভিডিও ডাউনলোড করে কারো চ্যানেল থেকে আপলোড দিই আমার চ্যানেলে, এটাও কি ওর হকের মধ্যে পড়বে? হ্যাঁ, সবকিছু, বই, ভিডিও, মানে সবকিছুর ক্ষেত্রেই আসবে। কারণ হলো এটাকে মানে মানে এটাকে বর্তমান যুগে হুকুক মানবিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা মানুষের মানে মানে ওই যে সমস্ত মানে হক রাইট যেগুলো মানে নীতিগতভাবে মানুষের জন্য সাব্যস্ত হয়েছে সেগুলোর মধ্যে এগুলো অন্যতম। সুতরাং এটা মানে ওই ব্যক্তির মালিকানায় থাকবে যতক্ষণ পর্যন্ত সে স্পষ্ট করে দিবে যে আমার এখানে কি নেই, কোনো আপত্তি নেই, যে কোনো ব্যক্তি এটাকে কপি করে নিয়ে যেতে পারবে। অন্যথায় মানে তার জিনিস আমি কিভাবে মানে ব্যবহার করব, তার জিনিস আমি চুরি করে কিভাবে ব্যবহার করব,
ব্যবহার করার কোনো সুযোগ তো নেই। জি একজন আলেম মুখে যেটা হাদিস শুনছি সেটা হচ্ছে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন নামাজ রক্ত হয়ে যায় তখন যে সন্তান অর্ধেক প্রসব হয় তাও তখন নামাজটা পড়তে হবে, বা নামাজ চলে যাচ্ছে মাসটা তাও নামাজ রক্ত শেষ হয়ে যায় তখন যেটা পড়তে হয় তার নামাজ পড়তে হবে। এই টাইমে নামাজ কিভাবে এটা সমস্ত দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে গেলে কি করবে? প্রথম প্রশ্ন করেছেন যেটা, সেটা হলো যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, সন্তান প্রসব হচ্ছে, তাহলে এই অবস্থায় তার উপর নামাজ পড়তে হবে। যে আলেম বলেছেন তিনি বলতে গিয়ে ভুল হয়ে গিয়েছে, মানে মাসালার গুরুত্ব বুঝাতে গিয়ে ভুল হয়ে গেছে। কারণ হলো সন্তান প্রসব হওয়ার সাথে যখন তার প্রসবের যে ব্লিডিং রয়েছে এটা শুরু হয়ে যাবে, তখন তার থেকে নামাজ উঠে যাবে। শরীর তো তাকে নামাজের জন্য তাকলিফে দেয় নাই, নামাজ পড়বে কিভাবে? কথা কি বুঝে আসে নাই? ওই আলেম এটা মানে নামাজের বেশি গুরুত্ব বুঝাতে গিয়ে শেষ পর্যন্ত নামাজ যে তার উপর নাই এটাই ভুলে গেছে। প্রসব শুরু হয় থাকে, প্রসবের শ্রাপ যখন আসে, শ্রাপের পরে তো প্রসব শুরু হয়, ঠিক না? তো প্রসবের শ্রাপ যখন হয় তখন থেকেই তো সালাত তার কাছ থেকে রহিত হয়ে গেছে, সালাতের হুকুম তার উপর থেকে রহিত হয়ে গেছে, সালাত তার উপর আর নেই। সুতরাং সে কি সালাত আদায় করবে তখন? এই আলেম সালাতের গুরুত্ব বুঝাতে গিয়ে মানে এক পর্যায়ে এমন এক জায়গায় চলে গিয়েছে যে জায়গায় আসলে সালাত নাই। বুঝছেন কিনা? না বুঝেন নাই? এটা মানে ফিকহের জ্ঞান কম থাকার কারণে তার এই ঘটনা ঘটেছে, ফিকহের জ্ঞান কম থাকার কারণে। আর দ্বিতীয় প্রশ্ন কি করেছিলেন? ওখানে আরেকটা বিষয় যে যখন পানিতে অর্ধেক গলা ভেসে আছে ডুবে যাওয়ার মুহূর্ত নামাজ শেষ হয়ে এসেছে তখন নামাজ পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে না, পানিতে যদি কোনো ব্যক্তি থাকে, হ্যাঁ, সে যদি হুঁশ থাকে সে ব্যক্তি সালাত আদায় করতে হবে, ঠিকই আছে। ইশারায় হলেও সালাত আদায় করতে হবে, তার উপর তো সালাত রহিত হয়নি, সেটা ওইটা তো আরেক মাসালা। কয়েকদিন আগে আমাদের এলাকায় ইসলাম অলিপুরি সালাফি ভাইদেরকেও অন্তর্ভুক্ত করে বলছে ওনাদের মধ্যে শিরিক আছে। সবাইকে মানে মুশরিক আকীদা বিভ্রান্তি করতে টুকরো করতে নিজেকে বাদ রাখতে সবাইকে তাদের কওমিদের মন্দিরে পাক করে ফেলে। আলা কুল্লি হাল মানে এটা তার সীমা লঙ্ঘন ছাড়া আর কিছুই না। সালাফিদের সম্পর্কে তার অজ্ঞতার কারণেই তিনি একথা বলেছেন। সালাফিরা তো কোরআন হাদিসের মানহাজ ছাড়া ওর বাইরে তার তো কোনো মানহাজ নেই। কোরআন হাদিসের মধ্যে যদি কুফরি থাকে তাহলে কুফরি সালাফিদের মধ্যে থাকবে, আর যদি কোরআন হাদিসের মধ্যে কুফরি না থাকে সালাফিদের মধ্যে কুফরি থাকার প্রশ্নই আসে না। সালাফিগণ সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে থাকেন এবং সালাফিদের একমাত্র ইমাম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যদি কুফরি থাকে তাহলে সালাফিদের মধ্যে কুফরি থাকবে। এই জাহিল ব্যক্তি জানেন না যে আসলে সালাফি কারা। সে মনে করছে সালাফি মানে এখানে কয়েকজন লোকের নাম, মানে সালাফি মানে কয়েকজন লোকের নাম মনে করছে। সালাফি আসলে কয়েকজন লোকের নাম নয়, সালাফি হচ্ছে একটা মানহাজের নাম, যে মানহাজটা ভিত্তি করা আছে সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামদের ইমাম যিনি সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন ইমাম। সুতরাং এই বক্তব্য এই বেচারার না জানা থাকার কারণে মানে এই জাহিলি ফতোয়া দিয়েছে, আর কিছুই না। জাহিলি ফতোয়া দিয়েছে, এটা হলো জাহিলি ফতোয়া। এই ফতোয়ার কোনো ভিত্তি নেই, কারণ অন্যরা মানুষের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করে। আশআরী যারা আছে, আশআরীরা আবুল হাসান আশআরীর দিকে নিজেদেরকে সম্পৃক্ত করে। মাতুরিদি যারা আছে, মাতুরিদিরা নিজেদেরকে আবু মনসুর মাতুরিদির দিকে সম্পৃক্ত করে। দেওবন্দিরা নিজেদেরকে দেওবন্দির দিকে সম্পৃক্ত করে। কিন্তু সালাফিরা নিজেদেরকে এই ধরনের কোনো ব্যক্তি অথবা বস্তুর দিকে সম্পৃক্ত করে না। সালাফিরা কোরআন হাদিসের সাথে নিজেদেরকে যুক্ত করে, সম্পৃক্ত করে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।